হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র অধ্যায়ের পঞ্চম পর্বে। এই চ্যাপ্টারটা কিন্তু তুলনামূলক অনেক ছোট, মানে খুব বেশি কনসেপ্ট বা কন্টেন্ট যে এই চ্যাপ্টারে আছে তা না। তবে আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা টপিকই একদম তার যে ফান্ডামেন্টালটা সেটা থেকে শুরু করে একদম যতখানি প্র্যাকটিস করা যায় A to Z কমপ্লিট করার জন্য, যাতে করে তোমরা যখন অ্যাডমিশনেও যাবা তখনও দেখবা এর বাইরে নতুন কিছু তোমাকে শিখতে হবে না। হ্যাঁ, অবশ্যই আরও কিছু প্রশ্ন সলভ করতে হবে, প্রশ্ন ব্যাংকের কোয়েশ্চেনগুলো দেখতে হবে, কিছু ব্রেইন টিজিং প্রবলেম আছে সেগুলো দেখতে হবে, যেগুলো এখন অ্যাডমিশনে আসে নাই, বাট প্রবাবল কোয়েশ্চেন যে আসতে পারে। বাট ওভারঅল কনসেপ্ট এর মধ্যেই থাকবে। সো আমরা ডোমেইন রেঞ্জ দেখতেছিলাম, আমাদের আরও কিছু ফাংশনের ডোমেইন রেঞ্জ বাকি রয়ে গেছে। সেগুলো হচ্ছে লগারিদমীয় ফাংশন, সূচকীয় ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, কিংবা ধরো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। যদিও ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতি নিয়ে তুমি ওই চ্যাপ্টারগুলোতে ডিটেলসে পড়বা, এখানে আমরা টুকটাক বিষয়াদি দেখব। সো আমাদের বড় জোর আর এরপরে একটা ক্লাস, দেন ফাংশনের গ্রাফের জন্য যদি ধরি, সো ওভারঅল আর 2টা থেকে 3টা ক্লাস লাগবে সর্বোচ্চ আজকের ক্লাসের পরে। কিছু ফাংশনের প্রুফ রিলেটেড ম্যাথ আছে, সেগুলো আমি ক্লাসে প্র্যাকটিস করাবো, কারণ বোর্ড পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আমি লাস্টে দিয়েও দিব যে এই সিকিউগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? অলরাইট, আমরা তাহলে শুরু করতেছি সবার আগে লগারিদম। আমরা হচ্ছে ক্লাস 9-10-এ কিন্তু লগারিদম সম্পর্কে প্রথম ধারণা পাই, তাই না? আমি আসলে ক্লাস 9-10-এ প্রচুর ফাঁকিবাজি করছি, বুঝছো? স্পেশালি ক্লাস 9-এ। 10-এও যে ফাঁকিবাজি করি নাই তা না, করছি। তবে ওই এসএসসি পরীক্ষার আগে দিয়ে মোটামুটি একটু সিরিয়াস হয়েছিলাম। তাও সেই সিরিয়াসনেসটা কীরকম, যে পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় ভালো করতে হবে সেই জন্য পড়াশোনা, অ্যাকচুয়ালি জিনিসগুলো ফিল করে বা বুঝে পড়তে পারিনি, বুঝছো? আমার গাইডেন্সের অভাব ছিল, যাই বল, বা নিজেরও কমতি তো অবশ্যই ছিল, ঠিক আছে? বাট লগারিদমের যে ধারণাটা, এটা কিন্তু খুবই ইজিয়ার। তুমি যদি একটু চিন্তা করো, আমরা মোটামুটি সূচক সম্পর্কে ধারণা কিন্তু সবাই রাখি, তাই না? তো সূচকীয় ফাংশনটা আমি যদি আগে একটু দেখে আসি, সূচকীয় ফাংশনে কি হয়? ধরো ফর এক্সাম্পল আমার একটা ফাংশন y ইকুয়ালস টু a⁴x। এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ভিত্তি, এর উপর তুমি বিভিন্ন ঘাত দিচ্ছ, যেটা তোমার ইনপুট। দেখো x কিন্তু ঘাতে আছে বা পাওয়ারে আছে, তার রেসপেক্টে বিভিন্ন আউটপুট তুমি পাচ্ছ। সো এই ফাংশনে ইনপুটগুলো আগের মতো x আর আউটপুট হচ্ছে y। এইটাকে আমরা বলি হচ্ছে একটা সূচকীয় ফাংশন। সো লগারিদমীয় ফাংশন আসলে কিছু না, এর উল্টো, বা উল্টো বলা যাবে না, তোমরা অলরেডি বিপরীত ফাংশন পড়ে ফেলছো। লগারিদমীয় ফাংশন হচ্ছে এই সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন। মানে প্রশ্ন যদি উল্টে দিত, মানে তোমাকে আমি y দিয়ে দিব, তুমি x বের কর। সাধারণত এগুলো আমরা গেস করে করে করি। ধর আমি বললাম 16 সমান 2⁴x, x এর ভ্যালু কত? ধর আমি একটু লিখি যে 16 ইকুয়ালস হচ্ছে 2⁴x। এখন এইখান থেকে তোমাকে বলা হলো তাহলে ভাইয়া x এর ভ্যালুটা একটু ক্যালকুলেট করো তো। আমরা কিন্তু বেসিক্যালি গেস করে করে অগ্রসর হই। গেস করে করে কিভাবে? 2 এর পাওয়ার 1 দিলে 2, 2 দিলে 4, 3 দিলে 8, 4 দিলে যায় 16 হবে। দ্যাট মিন্স x এর ভ্যালু কিন্তু 4। তুমি এটা সলভ করতেছো না, তুমি মুখস্থ বা একটু গেস করে করে বসায় দিচ্ছ যে 16 মানে 2⁴। তাহলে যদি আমি এরকম 16 না দিয়ে তোমাকে দিতাম এই রকম যে 15 বা ধরো 17 ইকুয়ালস টু 2⁴x, তখন তুমি x এর ভ্যালু কি বের করতে? সমস্যা হয়ে যেত না? এখান থেকেই কিন্তু লগারিদমের ধর্ম। দেখো তো এই প্রশ্নটাতে কি জিজ্ঞাসা করা হচ্ছে? এই প্রশ্নে আগে যেটা আউটপুট ছিল সেটা এখন ইনপুট, এই যে 17টা ইনপুট, আর আউটপুট আসবে x, আগেরটার উল্টো। তো এখন আমি তোমাকে আস্ক করতেছি 2 এর উপর পাওয়ার কত দিলে হবে 17। এটাকেই আমরা লিখি হচ্ছে লগারিদমীয় ফাংশনে গিয়ে, যে আমি এর উপরে পাওয়ার কত দিলে y পাবো। এটাকে আমরা এভাবে লিখি যে log a বেস y সমান হচ্ছে x। এই দুইটা জিনিস এক্স্যাক্টলি সেম, জাস্ট এরা একে অন্যের বিপরীত। কেন? দেখো, আগে x এ তুমি ইনপুট দিচ্ছিলা, y পাচ্ছিলা, এখন y এ ইনপুট দিবা, x পাবা। যদি একটু তোমাদের বোঝার মতো করে লিখি, যেহেতু আমরা বাম পাশে সবসময় অধীন চলকটা লিখি, মানে যেটার ভ্যালু আমরা পাচ্ছি, এই পাশে স্বাধীন চলকটার ভ্যালু বসিয়ে এই যে log a ভিত্তিক y। তাহলে দেখো আগে পাওয়ারে ছিল x, এখন কাইন্ড অফ পাওয়ারে চলে আসছে y, a টু দি পেজ y, রাইট? সো এটার মিনিং হচ্ছে এর উপরে পাওয়ার কত দিলে y আসবে। তার মানে এই ক্ষেত্রে আমি কি লিখতে পারতাম বলো? এটা ছিল হচ্ছে 17 সমান 2⁴x, তার পরের লাইনে এভাবে লেখা যায় যে log 2 এর উপরে পাওয়ার কত দিলে 17 আসবে, সেটাকে বলা হয় x। বুঝছে? এখান থেকেই কিন্তু লগারিদমের ধর্মটা। সো আমরা সূচকীয় ফাংশনে সবাই অভ্যস্ত, এর সাথে লগের যে কানেকশন সেটা আমরা দেখলাম, রাইট? বাট এইবার আমরা চলে যাব আমাদের মেইন যে আলোচনা, ডোমেইন রেঞ্জ, বা এই ফাংশনগুলোতে কোন ইনপুটগুলো ভ্যালিড, অথবা ইনপুটগুলো দেওয়াতে আমরা কি কি ধরনের আউটপুট পেতে পারি, ঠিক আছে? সো ধরো আমি একটা লগারিদমীয় ফাংশন লিখতেছি যে y সমান log a টু দি বেস x।
বা এ ভিত্তিক এক্স। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ভাই একটু আগে না দেখাইলেন যে এক্স সমান লগ এ ভিত্তিক ওয়াই? ভাই ওটা তো আমি যখন দুইটার মধ্যে রিলেশন দেখাচ্ছি একে অন্যের বিপরীত তখন বোঝার সুবিধার্থে লিখছি। এখন তো আমি একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন একটা আলাদা ফাংশনের এক্সাম্পল দেখতেছি, তখন কি আর ওই এক্স ওয়াই রিলেট করার দরকার আছে? এই ক্ষেত্রে আমার এক্সটাই ইনপুট, ওয়াইটাই আউটপুট। কথাটা বুঝছো? দুইটা রিলেটের সময় আমি ওইভাবে বলছিলাম। ঠিক আছে, এখন এই অবস্থায় মিনিংটা কি, যে এর উপর পাওয়ার কত দিলে এক্স আসবে, এর উপর পাওয়ার কত দিলে এক্স আসবে, জাস্ট এই যে এইটা, জাস্ট এই যে এইটা লগের মিনিংই হচ্ছে এটা। এটা মানে কিন্তু 2 টু দি পাওয়ার 17 না, এটার মিনিং হচ্ছে 2 এর উপরে পাওয়ার কত যেটা x দিলে হচ্ছে 17 আসবে। ওই যে উপর লাইনে তো আছে। তো এগুলো তোমরা বোঝার কথা আর বলতেছি না, বাট এখন কিছু শর্ত আছে। তোমার ভিত্তি বা চলক সব কিছু হতে পারবে না, সব কিছু হতে পারবে না। কারণ তুমি যদি দেখো এই যে ভিত্তি a, আমাদের ভিত্তি নিয়ে প্রথমে আমরা ডিল করি। প্রথম শর্ত হচ্ছে ভিত্তি a সবসময় ধনাত্মক হতে হবে, শূন্যর চেয়ে বড় হইতে হবে। দেন আরও একটা পয়েন্ট আছে, এই এ শূন্যর চেয়ে তো বড় ঠিক আছে, বাট সেটা 1 এর সমান হতে পারবে না। শূন্যের চেয়ে বড় সবাই আসবে, বাট 1 এর সমান হতে পারবে না। কেন পারবে না এটা আমি একটু তোমাদের ভাবার জন্য রেখে দিলাম। যদি তোমরা কমেন্টে আমাকে বলো ভাইয়া বুঝতেছি না, তাহলে নেক্সট ক্লাসে একটু এক্সপ্লেন করতে পারি আমি, নিজের একটু ভাবার চেষ্টা করো। ওকে, দেন নিচেরটাই আসি। দেখো সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার যে চলকটা অর্থাৎ এক্স, আগে কিন্তু ভিত্তি নিয়ে বলছি, এবার যে চলক এক্স তাকেও ধনাত্মক হতে হবে। বুঝছো? শর্ত হচ্ছে এই দুইটা, ভিত্তি ধনাত্মক হবে এবং 1 এর সমান হতে পারবে না, আর চলক তাকে হতে হবে কি, শূন্যের চেয়ে বড়। কথাটা বুঝতে পেরেছো? কথাটা বুঝতে পেরেছো? এখন তোমাদের এই সেকেন্ড পয়েন্টটা বুঝতে পারাটা খুব বেশি ডিফিকাল্ট না। কারণ কি, দেখো এক্স কি, এক্সটা কি, এর উপরে পাওয়ার ওয়াই দেওয়াতে এক্স আসছে। তুমি কোনো কিছু, কোনো ধনাত্মক সংখ্যার উপর কিছু একটা পাওয়ার দাও, কখনো সেটাকে ঋণাত্মক বানাতে পারবে না। মানে এক্স অটোমেটিক ধনাত্মক হবেই, অটোমেটিক ধনাত্মক হবেই। কথাটা বুঝতে পারছো? অলরাইট, ঠিক আছে। আর ভিত্তি কেন 1 হইতে পারে না? কারণ 1 এর উপরে পাওয়ার যাই দাও, 1 এর উপরে পাওয়ার যাই দাও 1ই আসবে। জিনিসটা চিন্তা করো, আমি যদি বলি যে ভিত্তি 1, 1 এর উপরে পাওয়ার কত দিলে 1 আসবে, তুমি 1 দাও, 2 দাও, 3 দাও, 4 দাও, যাই দাও 1 আসবে। তাহলে একই ইনপুটের কত অজস্র আউটপুট, একই ইনপুটের কত অজস্র আউটপুট। কথাটা বোঝো নাই? আমি দেখো ভিত্তি 1 দিয়ে দেখাচ্ছি, লগ 1 ভিত্তিক x সমান হচ্ছে ওয়াট। এটার মিনিং কি বলো? 1 এর উপরে আমি কিছু একটা পাওয়ার দিছি, সেই পাওয়ার দেওয়াতে x আসতেছে। বলো 1 এর উপরে কি পাওয়ার দিলে x আসবে? তুমি এখানে যে কোনো বাস্তব সংখ্যা দিলেই কিন্তু x আসবে। তাহলে একটা ফাংশনে একটা ইনপুটের জন্য আনসার অজস্র যে কোনো বাস্তব সংখ্যা, সরি 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 কি লিখলাম, এখানে 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 চলে আসবে কি বলো, 1। যে 1 এর উপরে পাওয়ার কত দিলে 1 আসবে, দেন এই x এর ভ্যালুটা হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা। জাস্ট একটু চিন্তা করে দেখো, জাস্ট একটু চিন্তা করে দেখো। তার মানে একই ইনপুটের জন্য অজস্র আউটপুট, এটা তো ফাংশনই না। ফাংশনের শর্ত মনে পড়ে, আমরা পড়ে আসছিলাম একটা ইনপুটের জন্য ইউনিক একটা আউটপুট থাকবে, অজস্র আউটপুট থাকা যাবে না। সো এই ক্ষেত্রে ফাংশনের যে ডেফিনেশন সেটাই স্যাটিসফাই করতো না যদি আমাদের ভিত্তিটা 1 এর সমান হইতো। আর ধনাত্মক হতে হবে সেটা খুবই বেসিক বিষয়, একটু ভাবলেই তোমরা হবে। ফাইনালি তোমার জাস্ট এই দুইটা পয়েন্ট মনে রেখে দিতে হবে লগারিদমীয় ফাংশনের ডোমেইন নির্ণয় করার ক্ষেত্রে। রেঞ্জ কি? রেঞ্জ খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, রেঞ্জ খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। তুমি এখানে কি বলতেছো বল, যে এর উপরে পাওয়ার কত দিলে ওয়াই আসবে? পাওয়ারে তো আমরা যে কোনো কিছুই দিতে পারি, তাই না? সূচকীয় ফাংশনের ডোমেইন চিন্তা করো, এটার বিপরীতকে সূচকীয় ফাংশন। সো সূচকীয় ফাংশনের ডোমেইনই তো এই ফাংশনটার রেঞ্জ, বিপরীত ফাংশনের সম্পর্ক। সো তোমার রেঞ্জ কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা আসবে। সো এই ফাংশনের জন্য আমি যদি রেঞ্জ বলি, রেঞ্জের বেলায় কোনো শর্তই নেই, সেটা যে কোনো আমাদের সাধারণ বাস্তব সংখ্যা চলে আসবে, আমাদের যে কোনো সাধারণ বাস্তব সংখ্যা চলে আসবে। ওকে, তাহলে আমি এটার সাথে সূচকীয় ফাংশনটা একটু রিলেট করে দিই। সূচকীয় ফাংশনের বেলায় তোমার ইনপুটে কোনো সমস্যা নাই, তুমি যা ইচ্ছা ইনপুট দিতে পারো, অর্থাৎ এই ক্ষেত্রে ডোমেইন চলে আসবে যে কোনো বাস্তব সংখ্যা। বাট এবার রেঞ্জটা বলো, এবার রেঞ্জটা বলো। তোমার ভিত্তি পজিটিভ হলে কোনো একটা সংখ্যার উপর তুমি যত পাওয়ার দিবা সেটার সর্বনিম্ন কি 1 বানাতে পারবা নাকি 0 বানাতে পারবা? চিন্তা করে দেখো, তুমি কখনো কিন্তু নেগেটিভ বানাতে পারবা না। দেখো কোনো কিছুর পাওয়ার, ধরো আমি 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, 6 টু দি পাওয়ার 1 6, 6 টু দি পাওয়ার 2 36, 6 টু দি পাওয়ার 3 216 খুব সম্ভবত। মানে এইভাবে আরও বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। এবার একটু কমাও, মানে 1 এর থেকে কমাইতে থাকো, 0.5 করো, মানে কি রুট করা, 0.2 করো, আরও কমবে আরও কমবে। বাট 6 টু দি পাওয়ার 0 করো, কত হয়ে যাবে? 1। এরপর মাইনাস পাওয়ার দিলে কিন্তু 1 বাই সামথিং, 1 বাই সামথিং, মানে আমি বলতেছি ধরো 6 টু দি পাওয়ার -1, সেটা কত আসবে? 1 বাই 6। সো 1কে যাই দিয়েই ভাগ দাও,
ছোট ভ্যালু হতে থাকবে, বাট কখনো জিরোতে যাবে না। তুমি ধরো 6⁻²তে যাও, আগের থেকে এখন আরও ছোট হবে 6², -3তে যাও, আগের থেকে আরও ছোট 1/6³ 6⁻⁴ যাও, আরও ছোট হয়ে যাবে, অনেক বড় সংখ্যা দিয়ে এখন 1কে ভাগ করতেছে, ভ্যালুটা একদম জিরোর কাছাকাছি যাচ্ছে, বাট শূন্য হবে না, শূন্য হবে না, কথাটা বুঝছো? দেখো এটা তো মাইনাস পাওয়ার, আমি ধরো জিরোতে যাই, এটা কত 1, আমি 1-এ যাই কত 6, আমি 1-এর চেয়ে কম একটু দশমিক একটা ভ্যালুতে যাই 0.5, √6, √6 এর ভ্যালুটা দেখি, √6 এর ভ্যালুটা যদি আমি করে দেখি আসতেছে 2.44। তার মানে কি দেখতেছো, যত পাওয়ার কমাচ্ছ তত ভ্যালুটা কমতেছে কমতেছে কমতেছে, বাট কখনো জিরো হবে না, মানে একদম জিরোর কাছে যেতে থাকবে, বাট এক্স্যাক্ট জিরো হবে না। ঋণাত্মক তো পরের কথা, কোনো কিছুর উপরে পাওয়ার দিয়ে কোনো কিছু বলা যাবে না, ধনাত্মক সংখ্যার উপরে পাওয়ার দিয়ে তুমি কখনো ঋণাত্মক বানাতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা রেঞ্জটা কি করতে পারি বলো? আমরা এই ক্ষেত্রে আমাদের যে সূচকীয় ফাংশন, এটা রাফ আকারে লিখছি, একটু নিজেরা বুঝে নিও, আমাদের যে সূচকীয় ফাংশন তার রেঞ্জ বলতে পারি জিরো হবে না। সো দেখো জিরোতে আমরা দিব ওপেন ব্র্যাকেট, সেখান থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা, মানে এটা অ্যাকচুয়ালি বলা যায় আর প্লাস, এটাকে অ্যাকচুয়ালি বলা যায় আর প্লাস। কেন বলো? আর প্লাস মানে সকল ধনাত্মক বাস্তব সংখ্যা, সকল ধনাত্মক বাস্তব সংখ্যা বলা যাচ্ছে, জিরো কিন্তু ইনক্লুডেড না, জিরো হবে না কোনো কিছুর উপরে পাওয়ার দিয়ে। বুঝতে পেরেছো? তাহলে লগারিদমীয় আর সূচকীয় ফাংশনের এই দুইটা পয়েন্ট জাস্ট খেয়াল রাখতে পারলে এখন দেখবো আমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবো। চলো দেখি, চলো দেখি, এই যে প্রথম একটা ফাংশন দেওয়া আছে, আমরা এখন ধুপধুপ করে ম্যাথগুলো করে ফেলবো। এই ফাংশনটা দেওয়া আছে, আগে কিন্তু ভিত্তি চেক করে নিবা, অবশ্যই ভিত্তি চেক করে নিতে হবে। এই ম্যাথে কোনো প্রবলেম নেই, আমার ভিত্তিতে +4 আছে যেটা শূন্যর চেয়ে বড় এবং 1-এর সমান না, দুটোই পয়েন্ট গেল। এবার আসো চলকে, চলকে কি আছে 3x, আমরা জানি এই 3x এর ভ্যালু শূন্যের চেয়ে বড় হইতে হবে, দ্যাট মিন্স x এর ভ্যালু শূন্যের চেয়ে বড় হইতে হবে। ভাই কোনো ঝামেলাই তো নাই, সো বেসিক্যালি আর প্লাস চলে আসতেছে তোমার ডোমেইন। কেন? শূন্যের চেয়ে বড় যে কোনো বাস্তব সংখ্যা, মানে সকল ধনাত্মক বাস্তব সংখ্যা, শূন্যের সমানও কিন্তু হবে না, শূন্যের সমান হলে log 0, log 0-র ভ্যালু কখনো ডিফাইন না। বুঝছি বুঝছি, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমাদের যে ডোমেইন, এই ক্ষেত্রে আমাদের যে ডোমেইন সেটা এরকম আসবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল বাস্তব সংখ্যা, অথবা এটাকে এভাবে লিখতে পারো আর প্লাস, অথবা লিখতে পারো আর প্লাস। এছাড়া তো সেট আকারে লেখা আছেই যে ডোমেইন, ডোমেইন এলিমেন্ট অফ, ধরো একটা সেট লিখতেছি যে আমাদের যে ডোমেইনটা সেটার সেট হচ্ছে এক্স ডোমেইনগুলো, সাচ দ্যাট এক্স এলিমেন্ট অফ আর এবং x গ্রেটার দেন 0। এগুলো আই গেস তোমাদের মনে আছে, আমি আর বলবো না, জাস্ট শুরুতে একটু দেখাই দিলাম। আর রেঞ্জ তো আমরা জানি, রেঞ্জ হিসেবে যে কোনো বাস্তব সংখ্যাই আসতে পারে। যদি এটা প্রবলেম মনে হয় তুমি কয়েকটা ভ্যালু টেস্ট করে করে দেখো, লগের মাধ্যমে তুমি ধনাত্মক পাবা, লগের মাধ্যমে 0 পাবা, লগ 4 টু দি বেস এখানে 4 দিয়ে দাও, কত আসবে 1, লগ 4 টু দি বেস এখানে 1 দিয়ে দাও, কত আসবে? দেখবে 0 চলে আসছে। আরও কমাও, দেখবে নেগেটিভ হবে, বাট কখনোই জিনিসটা, মানে এখানে সবই হতে পারতেছে, সবই হতে পারতেছে, মানে নেগেটিভও হচ্ছে, 0 হচ্ছে, 1 তো হচ্ছে, ধনাত্মক হচ্ছে। সো রেঞ্জ সকল বাস্তব সংখ্যা, মানে সহজভাবে চিন্তাটা হয় ওই যে ওইটা, লগারিদমীয় ফাংশন হচ্ছে সূচকীয় ফাংশনের বিপরীত, তাহলে সূচকীয় ফাংশনের যেটা ডোমেইন, লগারিদমীয় ফাংশনের সেটা রেঞ্জ। সূচকীয় ফাংশনের ডোমেইনে তো যে কোনো বাস্তব সংখ্যা দেওয়া যায়, তাহলে লগারিদমীয় ফাংশনের রেঞ্জে হবে যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, একটু ভাইয়া যদি কথায় ভুল করে থাকি ইগনোর করে নিও বা বুঝে নিও। ওকে, এই ফাংশনটা খেয়াল করো, চলকের মধ্যে আরেকটা লগারিদম যুক্ত ফাংশন দিয়ে দিছে। দেখো আমার প্রথম শর্ত অ্যাপ্লাই হয় ভিত্তিতে, সো ভিত্তিতে 3 আছে, কোনো সমস্যা নাই, যেটা ধনাত্মক এবং 1-এর সমান না, বাট চলকে যেটা আছে সেটা একটা লগারিদম, চলকে যাই থাকুক সেটাকে কিন্তু ধনাত্মক ভ্যালু দিতে হবে, মানে এই লগারিদম থেকে কখনো ভ্যালু নেগেটিভ আসা যাবে না বা শূন্য হওয়া যাবে না, শূন্যের চেয়ে বড় হতে হবে। গেল, দেন ভেতরে যে লগারিদম তার ভিত্তি অল রাইট, বাট তার যে চলক এক্স সেটা গ্রেটার দেন 0 হতে হবে। একটা আনসার সরাসরি চলে আসছে। এখন লগারিদমের অসমতা কিভাবে সলভ করবে? তোমার দেখো লগারিদমের অসমতাতে দরকার হচ্ছে এক্স এর উপর কন্ডিশনটা, যে এক্স এর ভ্যালুটা কোন রেঞ্জে হতে পারে। সো তোমার কি করতে হবে, লগারিদম থেকে এটাকে সূচকীয় ফাংশনে কনভার্ট করতে হবে। আমরা একটু আগে দেখে আসছি যে ধরো a টু দি পাওয়ার এক্স যদি ওয়াই হয়, এটাকেই লগারিদমে লেখা হয় লগ এর উপরে পাওয়ার কত দিলে ওয়াই হয়, তার মানে এর উপরে পাওয়ার এক্স দিলে ওয়াই হয়, এভাবে লেখা হয়। সেটা শর্টকাট টেকনিকটা কি দেখো, ভিত্তি একই, চলক দুইটা এক্সচেঞ্জ করে দিবা, কাজ শেষ, এক্স আর ওয়াই এক্সচেঞ্জ করে দিবা। তাহলে এই ক্ষেত্রে আমি করব কি দেখো, আমি যখন লগারিদম থেকে সূচকীয় ফাংশনে যাব, আগে যেটা ছিল 5-এর উপরে এক্স, এখন হয়ে যাবে 5-এর উপরে 0, আর শুধু এক্সটা আলাদা হয়ে যাবে। আগে যেমন 0 আলাদা ছিল, এখন এক্স আলাদা হবে। তোমরা বলতে পারো ভাইয়া
আপনি কেন এক্সটাকে এই পক্ষে রাখলেন, আমি ওই পক্ষে কেন গেলাম না? কারণ এখানে অসমতার চিহ্নের একটা ব্যাপার আছে। দেখো আমি চিহ্ন পরিবর্তন করিনি। মনে রাখবা যদি তোমার ভিত্তি একের চেয়ে বড় হয়, এই যে ভিত্তি তো কখনো একের সমান হতে পারে না, জিরোর চেয়ে বড়, মানে শূন্য থেকে একের আগ পর্যন্ত একটা রেঞ্জ, আবার একের পর থেকে ইনফিনিটি পর্যন্ত আরেকটা রেঞ্জ। যখনই একের পর থেকে উপরে যা ভ্যালু আছে তা হবে, মানে একের বড় হবে, তখন এই অসমতার চিহ্নটা চেঞ্জ করতে হয় না। বাট ভিত্তি যদি একের ছোট এবং শূন্যের বড় হয় তখন চেঞ্জ করতে হয়। কেন? তুমি একটু লজিক্যালি চিন্তা করে দেখো। ধরো ফর এক্সাম্পল আমি বললাম log 2 টু দি বেস 8, এটা হচ্ছে 2 এর চেয়ে বড়। কেন বল? কারণ এইটুকের ভ্যালু হচ্ছে 3, 2 এর উপরে পাওয়ার 3 দিলে 8 আসে, তাহলে 3 অবশ্যই 2 এর চেয়ে বড়। এন্ড আমি যদি ওই কাজটা করি যে আমি এখন এক্সচেঞ্জ করে দিব, অর্থাৎ 8কে রাখলাম, 2 এর পাওয়ারে দিয়ে দিব 2, এটাকে সূচকীয় ফাংশনে কনভার্ট করলাম, আমি কিন্তু অসমতার চিহ্ন চেঞ্জ করব না। কেন? 2 স্কয়ার করলে আসবে 4, 4 এর থেকে অবশ্যই কিন্তু 8টা বড়, 4 এর থেকে অবশ্যই কিন্তু 8টা বড়। বলো বুঝতে পারতেছো কিনা? তাইলে এখন জাস্ট মনে রেখে দিব, যদি আমাদের এই যে ভিত্তিটা সেটা একের চেয়ে বড় হয় তাহলে অসমতার চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে ফাইনালি কি সলভ আসলো বলো? x গ্রেটার দেন 1। এখন বলো দুইটার ইন্টারসেকশন নিতে হবে না? তাহলে x গ্রেটার দেন 1 কিন্তু হবে আনসার। অনেকে মনে করে কি ভাই x গ্রেটার দেন 0 নিলেই তো হয় না, এই দুটার ইন্টারসেকশন হচ্ছে x গ্রেটার দেন 1। সো আমাদের ফাইনাল ডোমেইন সেটা এরকম বলতে পারো, ডোমেইন এলিমেন্ট অফ একের চেয়ে বড়, একের সমানও কিন্তু না, বুঝছো? একের সমানও কিন্তু পসিবল না, কারণ লগ 1 এর মান হচ্ছে 0। তোমার এখানে 0 চলে আসলে এই লগের চলকে 0 চলে আসছে, ওটা তো 0 হওয়া পসিবল না, বুঝছো? মানে তুমি বলতে পারো ভাইয়া এই লগে তো x এর ভ্যালু 1 হতেই পারে, এটাই হবে, বাট তাহলে সামগ্রিকভাবে পুরো লগটা 0 চলে আসবে, তাহলে ওই পরের লগে যে ঝামেলা লেগে যাবে। সো এই জন্যই তো দুইটা মিলিয়ে আমরা কাজ করতেছি। তার মানে ডোমেইনটা হবে আমার কি, একের চেয়ে বড় যত ধনাত্মক সংখ্যা, মানে একের সমান হবে না, একের থেকে বড় ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যাই হতে পারে। আর রেঞ্জ নিয়ে আগের মতো কোনো কথা নাই, নর্মাল একটা লগারিদমীয় ফাংশনের রেঞ্জ হবে অবশ্যই যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। এখন দেখো আগের জিনিসটা কন্টিনিউয়েশন হচ্ছে, জাস্ট এখন 3টা লগারিদম চলে আসছে। তো চলো ধাপে ধাপে করি। প্রথম ক্ষেত্রে এটা ভিত্তি, অলরাইট, চলক হচ্ছে পুরোটা, তাহলে কি লিখবো? log 8 ভিত্তিক, দেন চলকে আবার আছে log 2 ভিত্তিক আবার x, এটা গেল প্রথম জিনিস যেটা গ্রেটার দেন 0। দেন আবার এই লগে আসো, তার ভিত্তি, অলরাইট, তার যে চলক সেখানে আবার কন্ডিশন অ্যাপ্লাই করো, সেটা কি? log 2 টু দি বেস x, সেটা গ্রেটার দেন 0 গেল। এন্ড এই লগে আসো, তার যে চলক তার উপরে কন্ডিশন অ্যাপ্লাই করো, সেটা হবে x গ্রেটার দেন 0। সিরিয়ালটা বুঝছো? তাহলে আসো এখানে কনভার্সনটা করি। কিভাবে করবা দেখো, 8 এর পাওয়ারে 0 চলে আসবে, তাহলে 8 এর পাওয়ারে 0, আর চলকটা এই পক্ষেই রয়ে যাবে log 2 ভিত্তিক x, এবং সিম্বল চেঞ্জ হবে না, কারণ এই যে ভিত্তিটা সে কিন্তু ধনাত্মক ছিল। তাহলে কি আসলো? log 2 টু দি বেস x, সেটা হতে হবে গ্রেটার দেন 1। তাহলে আমরা কিন্তু এইটা আসলে সলভ করে ফায়দা নেই, কারণ এখানে গ্রেটার দেন 0 আসে, তুমি কষ্ট করে সলভ করো, দরকার কি? আমার এমনিও 1 এর চেয়ে বড় করা লাগবে, ওই 0 এর চেয়ে বড়টা নিয়ে লাভ হবে না। ইন্টারসেকশন যখন নিব এই রিজিয়নটা কিছুটা বাদ পড়ে যাবে, সো এটা সলভ করে না করে একই কথা। তো আমি এখান থেকে আবার অগ্রসর হব, কি করতে হবে? 2 এর পাওয়ারে এখন চলে যাবে 1, আর এই ক্ষেত্রে আমার চলক রয়ে যাবে 2, কিন্তু 1 এর চেয়ে বড়, তাই এটা গ্রেটার দেন থাকবে। মানে ফাইনালি x গ্রেটার দেন 2 আসতেছে, এখানেও 0 এর চেয়ে বড় আসছে, লাভ নেই। দেখো এটাকে যদি সলভ করতাম কি আসতো? x গ্রেটার দেন 2 এর পাওয়ার 0, তাহলে ফাইনালি আসতো x গ্রেটার দেন 1। তাহলে বলো তো এই তিনটার ইন্টারসেকশন কিন্তু আলটিমেটলি একদম বাম পাশে যেটা আছে সেটাই, x গ্রেটার দেন 2 তে এরাই অটোমেটিক চলে আসতেছে। সো ফাইনালি আমার ডোমেইন, আমি বলতে পারি আমার ডোমেইন যে সেটটা সেটা এলিমেন্ট অফ 2 থেকে অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা, এবং রেঞ্জে অ্যাজ ইউজুয়াল যে কোনো বাস্তব সংখ্যায় আসতে পারে, কোনো প্রবলেম নাই। তাইলে একটু যদি চেক করি, দেখো 2 এর চেয়ে বড় কেন? যদি এখানে 2 চলে আসতো, দেখো 2 এর সমানও ধরলাম, 2 চলে আসলে log 2 ভিত্তিক 2 কখন হয়? যখন পাওয়ারটা 1 আসে, মানে 2 এর উপরে পাওয়ার 1 দিলেই তো 2 হবে, মানে এই 2 এর ভ্যালু হয়ে যাবে 1। এখন log 8 ভিত্তিক 1 মানে হচ্ছে ওই লগারিদমের ভ্যালু 0, তাহলে এইটার ভ্যালু 0 চলে আসলে এর চলকে 0, ওর চলকে তো 0 হওয়া পসিবল। এখানে চেইন রিঅ্যাকশনে প্রত্যেকটা লগ কে পরপর সংজ্ঞায়িত করতে হবে, তার জন্য এই কন্ডিশন চেকিং লাগতেছে। বুঝলাম? ঠিক আছে, এত কমপ্লেক্স পরীক্ষায় দিবে না, বুঝছো? অ্যাডমিশনে হয়তো দিতে পারে, এই জন্য একবারে করাই দিচ্ছি। ওকে, এবার আবার মজার জিনিস চলে আসছে। এতক্ষণ তোমার যে ভিত্তি ছিল তাকে দেখা লাগে না, এখন কিন্তু ভিত্তির দিকেও ফোকাস করতে হবে, কারণ ফাংশনটা খেয়াল করে দেখো, ভিত্তি এবং চলক দুই ক্ষেত্রেই কিন্তু x সম্বলিত রাশি আছে। অলরাইট, তাহলে প্রথম শর্ত কি বলো? প্রথম শর্ত হচ্ছে ভিত্তিটাকে ধনাত্মক হতে হবে। ভিত্তির কাজ শেষ? কখনোই না, ভিত্তি 1 এর সমান হতে পারবে না, x প্লাস 1
নট ইকুয়ালস টু 1। তাহলে এটাকে সলভ করে ফেলি, এক্স নট ইকুয়ালস টু 0, এটা আমাদের একটা সমাধান থাকলো। আসলে এখান থেকে সমাধান করি, এক্স গ্রেটার দেন হবে -1। আচ্ছা, এলো দুইটা গেল, তিনটার ইন্টারসেকশন নিতে হবে। আসলে 3 নাম্বারটাই যাই, যেই চলক আছে সেই চলকটা কখনো ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমরা কি লিখব, 2x + 1 আমাদের যে চলক সেটা অবশ্যই শূন্যের চেয়ে বড়। তাহলে আলটিমেটলি আসতেছে 2x গ্রেটার দেন -1, সুতরাং x গ্রেটার দেন আসতেছে -1/2। তাহলে এইটার চেয়ে কিন্তু তুমি যখন ইন্টারসেকশন নিবা আনসার চলে আসবে কোনটা বলো, এইটা। বাট একটা ঝামেলা আছে, এর চেয়ে বড় হলেই হবে না, মাঝখানে একটা পয়েন্ট আছে 0, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। সো এটাকে আমি যদি একটু ভেঙে ভেঙে সুন্দর করে লিখি, আমাদের যে ডোমেইনটা তিনটার ইন্টারসেকশন করা, অনেকে ভাববে কিন্তু এইটা কখনো না, -1 এর চেয়ে বড় হলেই হবে না, -1/2 এর চেয়ে বড় হইতে হবে তিনটার ইন্টারসেকশনে, কিন্তু সেখানে আবার শূন্য হওয়া যাবে না। অর্থাৎ -1/2 এর সমানও কিন্তু না, শুরু হবে -1/2 থেকে, -1/2 ইনক্লুডেড না, 0তে যেয়ে শেষ হবে, মানে 0-র আগে যেয়ে শেষ হবে, 0তে ইনক্লুডেড না। আবার ইউনিয়ন 0 থেকে শুরু হবে, দেন তো বড় অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা আসতে পারে। তাহলে মাঝখানে 0 হবে না দেখে কিন্তু জিনিসটা এরকম রিজিয়নটা ভেঙে গেছে, রিজিয়নটা এভাবে ভেঙে গেছে। বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ অ্যাজ ইউজুয়াল, রেঞ্জ কোনো প্যারা নাই, আমার যে কোনো বাস্তব সংখ্যাই আসতে পারে। রেঞ্জে এই সকল ক্ষেত্রে সাধারণত প্রবলেম হয় না, একটু পরে আমরা দেখবো রেঞ্জে কখন প্রবলেম হচ্ছে। ঠিক আছে, অলরাইট, পরেরটায় যাচ্ছি। দেখো এবার আমাদের এলএন দিয়ে দিছে। এলএন বলতে কি বোঝায়? লগ ই ভিত্তিককে এলএন লেখা হয়। ই হচ্ছে স্পেশাল টাইপের একটা ধ্রুবক, ওটার এক্সাক্ট ভ্যালু আছে কিছু কনস্ট্যান্ট। লগ ই ভিত্তিক এক্স, এটাকে লেখা হয় হচ্ছে এলএন এক্স। মানে এক্ষেত্রে তোমার ভিত্তি নিয়ে কোনো টেনশন করতে হবে না, ভিত্তিটা ই আছে এবং ই এর ভ্যালু কিন্তু অবশ্যই শূন্যের চেয়ে বড় এবং একের সমান না। ওকে, তাহলে আমরা জাস্ট টেনশন করবো আমার যে চলক 25 - x², সেটা অবশ্যই গ্রেটার দেন 0। গতদিন এগুলো করে করে বুড়ো হয়ে গেছি। 5² - x² গ্রেটার দেন 0, তাহলে কি আসবে আলটিমেটলি 5 + x ইন্টু 5 - x গ্রেটার দেন 0। আমি বলছিলাম যে x প্লাস মাইনাস সামথিং আকারে প্রকাশ করলে ইজিয়ার হয় সলভ করা, তাই আমরা একটা মাইনাস দিয়ে গুণ করে দিব। তাই আমি লিখতেছি x + 5 ইন্টু মাইনাস দিয়ে গুণ করলে x - 5। 0কে গুণ করলে কোনো চেঞ্জ হবে না, বাট অসমতার চিহ্ন কিন্তু মাইনাস দ্বারা গুণ করলে চেঞ্জ হয়ে যাবে। এবার জাস্ট নাম্বার লাইনটা নাও, গতদিনে রিভিশন হচ্ছে, জাস্ট নাম্বার লাইনটা নাও, ক্রিটিক্যাল পয়েন্টগুলো খুঁজো। ক্রিটিক্যাল পয়েন্ট কোনগুলা? এই উৎপাদকগুলোকে 0 কল্পনা করে সমাধান করো, ভ্যালু আসতেছে +5 - 5। সো রিজিয়নগুলো ভাগ করো, -5 বামে, +5 কিন্তু ডানে। এবার দেখো কোন রিজিয়নে কি হবে, আমরা দেখছি গতদিন, দেখবে এমনই আসবে, প্লাস মাইনাস প্লাস। তোমার কিন্তু দরকার <0। আমাদের যে কাঙ্ক্ষিত আনসার সেটা অ্যাকচুয়ালি এই রিজিয়নে লাই করে, বাট অবশ্যই কিন্তু ওপেন ব্র্যাকেট, কারণ 5 এর সমান হবে না, সমান চিহ্ন কিন্তু নাই। সো আমরা আলটিমেটলি যদি ডোমেইনটা বলতে চাই, আমাদের যে ডোমেইন সেট সেটা চলে আসবে, আমাদের ডোমেইন এলিমেন্ট অফ -5 থেকে +5 পর্যন্ত, কিন্তু সেগুলো কিন্তু ইনক্লুডেড না। বুঝতে পেরেছো? রেঞ্জ যে কোনো বাস্তব সংখ্যায় চলে আসতে পারে, কোনো ধরনের ঝামেলা নেই। আসলেই কি ঝামেলা আছে? রেঞ্জ যে কোনো বাস্তব সংখ্যা আসতে পারে না কেন? দেখো এখানে এমন নাই x² - 25, x² - 25 হলে হতো কি, তুমি x এর ভ্যালু যত বাড়াবা ফাংশনটা তত বাড়তে থাকবে, বাট এখানে ফাংশনটা কিন্তু আবদ্ধ। আমরা দেখছিলাম, মনে করে দেখো, √25 - x² আর √x² - 25, দুইটার কিন্তু ডোমেইন রেঞ্জ এক না, মানে রেঞ্জের কথা বলতেছি, রেঞ্জ কিন্তু এক না, ডোমেইন তো বের করতে পারবে, সো একটু কেয়ারফুল হতে হবে। দেখো এই x² এর সর্বনিম্ন ভ্যালু 0, তুমি যত বড়ই ভ্যালু বসাও সেটা 25কে এক্সক্লুড করতে পারবে না স্কোয়ার করার পর, এই জন্য কিন্তু ভ্যালুটা -5 থেকে +5 থাকতেছে। তুমি -5 বসাও, ওইটাও একদম পিক 25 হয়ে যাবে, +5 বসাও, ওইটাও একদম পিক 25 হয়ে যাবে। তাহলে 0তে এসে একদম মাঝখানের পয়েন্টটাতে আসছো, 0 বসাও, ln 25। তাহলে সর্বোচ্চ ভ্যালু ln 25ই হচ্ছে, কারণ বাকি সব টাইমে x এর ভ্যালু যত বাড়বে এইটা কমতেছে, এটা কমলে কিন্তু লগের ভ্যালুও কমবে, লগে কিন্তু চলক কমলে লগের ভ্যালুও কমে। বুঝছো? তার মানে এখানে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা হচ্ছে ln 25, আর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। বাট একটা ঝামেলা আছে, কি ঝামেলা বলো? 0 কিন্তু এক্স্যাক্টলি হবে না। 0 কি একটু চিন্তা করে দেখো তো, আমি যদি এইটাকে 0 করি, কি চলে আসবে? ln 25, হ্যাঁ এক্স্যাক্ট হবে। বাট 25 আসলে 25 - 25 ln 0 তার সংজ্ঞায়িত না। সো জিনিসটা 0-র দিকে যেতে থাকবে, বাট কখনো 0-তে পৌঁছাবে না। ln 0 তো অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, বাট ইনফিনিটি তোমরা ভাববা ভাই ইনফিনিটি মানে তো আরো ম্যাক্সিমাম বেশি, না, এটা নেগেটিভ ইনফিনিটির দিকে। কিভাবে? দেখো
আমি কি করব, এই 25-এর থেকে একদম ক্ষুদ্র একটা সংখ্যা বিয়োগ দিব, আসলো ln 0.01, বসায় দেখো ভ্যালুটা নেগেটিভ আসবে। আরো ছোট করো ln 0.00001, দেখবে আরো ছোট হবে। যত কমাবা তত ছোট হইতে থাকবে, শূন্যের একদম সরি নেগেটিভ একদম কমতে থাকবে, বাট একদম অসীমে তুমি যেতে পারবে না। তাহলে ওই ইনফিনিটিটা কেমন ইনফিনিটি? নেগেটিভ ইনফিনিটি, বুঝছো? এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তাহলে মিনিমাম যে ভ্যালু সেটা নেগেটিভ ইনফিনিটি, বাট ওটা সমান তো হয় না, বাট ln 25 হচ্ছে ম্যাক্সিমাম, বুঝছো? এটার রেঞ্জের মধ্যে কিন্তু বিষয়টা ট্রিকি ছিল। আমি দেখো এটার গ্রাফটা নিয়ে রাখছি, আমরা যখন ফাংশনের গ্রাফের ক্লাসগুলো করব তখন আমি আলাদা করে দেখাই দিব যেরকম ডেসমোসে কিভাবে তোমরা গ্রাফগুলো ইনপুট দিতে পারো, ইজিলি দেখতে পারো, এবং তোমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে। দেখবা ডোমেইন রেঞ্জ বের করতে তখন আরও ইজিয়ার হচ্ছে, তুমি অনেক কিছু গেস করতে পারছো বা অ্যাপ্রোচ করতে পারতেছো। দেখো আমি দেখাই, এখানে হচ্ছে আমাদের কোন গ্রাফটা লাগবে, শুধু এই গ্রিনটা লাগবে আর কি, 25 - x²। দেখো একদম যখন জিরোতে আসে এটাই কিন্তু পিক ভ্যালু, এই যে ln 25 খুব সম্ভবত এটাই। যত বামে যাচ্ছে তত ভ্যালু কমতেছে, যত ডানে যাচ্ছে ততও কিন্তু ভ্যালু কমতেছে, এই পাশেও কমে এই পাশেও কমে, দুইটা দিকে ভ্যালু কমে যাচ্ছে, দুইটা দিকে গ্রাফটার ভ্যালু কিন্তু ক্রমাগত কমতেছে। বাট একটা বিষয় আছে, সর্বোচ্চ ইচ্ছা মতো তুমি যেতে পারবে না। কেন? ডোমেইন ছিল -5 থেকে +5 পর্যন্ত, এবং +5 আর -5 এক্সাক্ট ভ্যালু নাই, সেটা অসীমের দিকে ধাবিত হচ্ছে, মানে এক্সাক্ট কথা আমরা জানি না, কারণ ln 0 সংজ্ঞায়িত না, যেতেই আছে, কই যাবে আমরা ঠিক জানি না, বুঝতেছো? বাট আরেকটা বিষয় বোঝার আছে যেটা বলতে চাচ্ছিলাম, যে ওই ইনফিনিটিটা কিন্তু নেগেটিভ ইনফিনিটি, উপরে না কিন্তু গ্রাফটা নিচের দিকে যাচ্ছে, কমতেছে, সো গ্রাফটা নেগেটিভ ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে। বুঝতে পারছো? তোমরা মনে করে দেখো, আমি তোমাদেরকে এই টাইপের ফাংশনের ক্ষেত্রে বলছিলাম যে ax² + bx + c, এই টাইপের ফাংশনগুলো এই টাইপের শেপ হয়, এবং এর ভ্যালু যদি <0 হয় গ্রাফটা এরকম নিচের দিকে ধাবমান থাকে। দেখো ln এর ভিতরে ওকে দিয়ে দিছি, তাও কিন্তু এই কাহিনী ঘটছে। সো অনেকে ভাববে ln 0 মানে তো ম্যাথ এরর আসে, মানে ইনফিনিটি টাইপের কিছু, সেটা মানে ধনাত্মক ইনফিনিটি না, নেগেটিভ ইনফিনিটি, ভ্যালুটা কমতেছে। তুমি ডাটাগুলো বসায় চেক করো। ঠিক আছে, আমরা আমাদের ম্যাথে চলে যাই। সো এই ক্ষেত্রে ডোমেইন তো বের করতে পারছোই, বাট রেঞ্জটা কেয়ারফুলি চিন্তা করতে হবে। অলরাইট, পরেরটায় যাচ্ছি। এবার কি হবে দেখো, রুটের ভিতর একটা ফাংশন, সো অবশ্যই রুটের ভিতরে যে আছে পুরোটা কিন্তু রুটের ভিতরে কি আছে, ln of 1 - x, সেটাকে গ্রেটার দেন অর ইকুয়ালস 0 হতে হবে। হ্যাঁ, এইটা কিভাবে সমাধান করবা দেখো, আমি একটু ভেঙে লিখি। ln মানে log e ভিত্তিক √1 - x, এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0। এবার কি, আগের মতোই আমার সূচকীয় ফাংশনে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করব? তোমার এই চলকটা এই পাশে থাকলো 1 - x, এই গ্রেটার দেন অর ইকুয়াল e⁻ হয়ে যাবে 0, এবং এই √1 - x কেন গ্রেটার দেন ইকুয়াল থাকলো? কারণ এই যে ভিত্তিটা e, সেটা একের চেয়ে বড়, এই কারণে কিন্তু এমন আছে। আমরা এক্সাম্পল দেখবো একের চেয়ে ছোট হইলে কি হয়। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি আসতেছে দেখো, √1 - x গ্রেটার দেন অর ইকুয়াল 1, তুমি যদি বর্গ করে দাও 1 - x গ্রেটার দেন অর ইকুয়াল 1, সো আলটিমেটলি চলে আসবে x - x গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে ফাইনালি কিন্তু x এর ভ্যালু <0 আসবে, <0 চলে আসতেছে, x এর ভ্যালু <0 চলে আসতেছে, এবং এটা কিন্তু খুবই লজিক্যাল। ওকে, এবার পরেরটায় আসো। এই ক্ষেত্রে খেয়াল করো, লগের ভিতরে যেই ফাংশনটা আছে সেটা অবশ্যই ধনাত্মক হতে হবে, তো এই ক্ষেত্রে যদি সলভ করো -x গ্রেটার দেন হচ্ছে -1, সুতরাং ফাইনালি চলে আসবে x <1। কেন x <1 কেন? চিন্তা করে দেখো, 1 - 1 তো 0 হয়ে যাবে, সেটা সংজ্ঞায়িত না। এরপর 1 - 2 হলে তো আরো নেগেটিভ কিছু লগের ভিতরে সংজ্ঞায়িত না, সো অবশ্যই x এর ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হইতে হবে। গেল, বাট এখন তো এই দুইটাকে মার্জ করতে হবে, এইটার ক্ষেত্রে তুমি কি বলবা? ভাই এই দুটাকে মার্জ করলে তো ফাইনাল যে আনসার, ফাইনাল যে ডোমেইন, সেটা চলে আসবে, যে ডোমেইন ইকুয়ালস টু, ধরো ডোমেইন এলিমেন্ট অফ x লেস দেন অর ইকুয়াল 0, এইটা আসবে। অথবা আমি যদি এটাকে আরো ফরম্যাটে লিখি, ব্র্যাকেট বা বন্ধনী দিয়ে, তখন হবে -∞ থেকে 0 পর্যন্ত। বল এইটা হওয়ার কারণ কি? মানে হ্যাঁ, তুমি ম্যাথমেটিক্যালি বলতে পারো ভাইয়া এই দুইটার ইন্টারসেকশন দিলে এটাই তো আনসার চলে আসবে, বাট কেন? তুমি তো দেখছো ভাই 1 এর চেয়ে ছোট দেই, 0.5 দেই, log 1 - 0.5 মানে 0.5, সেটার ভ্যালু তো সংজ্ঞায়িত, প্রবলেম তো ছিল না। ভাই প্রবলেম আছে, log 0.5 এর ভ্যালুটা নেগেটিভ, সেই নেগেটিভ ভ্যালু আবার রুটের ভিতরে ঝামেলা করবে, বুঝতেছো? তো আমরা করি কি, লগ দেখে শুধু ওইটা নিয়ে ভাবি, বাট সেখানে কিন্তু রুটও আছে। এই কারণেই আমি দুইটার ইন্টারসেকশন নিয়ে ফাইনাল আনসার এটা আসতেছে। বুঝতে পেরেছো? সো আমার টার্গেট লগ থেকেও ধনাত্মক ভ্যালু আনতে হবে, সেটা করার একমাত্র ওয়ে হচ্ছে যদি x এর ভ্যালুটা 0 বা 0 এর চেয়ে ছোট হয়। বুঝছো?
ঠিক আছে, ঠিক আছে। আর রেঞ্জ কি হবে বলে ফেলো। রেঞ্জ কিন্তু এবার সকল বাস্তব সংখ্যা হবে না। কেন ভাই? একটা রুটের ভিতরে ফাংশন আছে, রুটের ভিতরে ফাংশন আছে, এলএন এর ভিতরে এলএন থেকে সকল বাস্তব সংখ্যা আসতে পারতো, বাট রুটের ভিতরে তো মাইনাসগুলো আসবে না, তাই না? মাইনাসগুলো ছাকা হয়ে যাবে, রাইট? সো আমার অবশ্যই রেঞ্জ হবে সকল ধনাত্মক সংখ্যা। এখন শূন্য হবে কিনা তুমি বলো, শূন্য হবে কিনা? শূন্য কখন হতে পারে? এলএন ওয়ানের ভ্যালু শূন্য, তোমার এক্স এর ভ্যালু ইকুয়ালস টু জিরো কিন্তু আছে। সো এক্স জিরো হলে এলএন ওয়ান মানে জিরো। তুমি বলতে পারো ভাই এলএন ওয়ান জিরো মানে কি? এলএন মানে কি? লগ ই ভিত্তিক ওয়ান, যে কোনো লগারিদমের চলকের ভ্যালু ওয়ান হলে সেটার ভ্যালু শূন্য চলে আসে, রাইট? সো এলএন ওয়ান মানে জিরো কিন্তু আসতে পারে। দ্যাট মিনস রেঞ্জ হবে জিরো থেকে শুরু করে সকল ধনাত্মক সংখ্যা, জিরো থেকে শুরু করে জিরো ইনক্লুডেড সকল ধনাত্মক সংখ্যা। বুঝছো? চিন্তাগুলো নিজেরা করতে হবে, আমি কিন্তু যথেষ্ট সময় নিচ্ছি যাতে চিন্তাগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। এবার দেখো জাস্ট ফ্র্যাকশন দিয়ে দিছে, ফ্র্যাকশন দিয়ে দিছে। এবার এটার ক্ষেত্রে ভাবো, এটার ক্ষেত্রে ভাবো কি করতে হবে। তোমার এলএন এর ভিতরে যে চলক, সেই চলককে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হইতে হবে, এই চলককে গ্রেটার দেন জিরো হইতে হবে, ইকুয়ালস না। দেন একটা ফ্র্যাকশন আছে, সেই ফ্র্যাকশনের যে হর সেটা শূন্য হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না, মানে এক্স নট ইকুয়ালস টু -7। কোনো সমস্যা নেই, কারণ এটা এমনিও ইকুয়ালস না, এটা গ্রেটার দেন জিরো, সো এটা এমনিও ইনক্লুডেড হইতো না। তাও আমরা নিছি যাতে ইন্টারসেকশনটা করা যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানি? উৎপাদকের বিশ্লেষণ তো হয়েই আছে। আমি ধরো যদি একটু মাইনাস দিয়ে গুণ করি, এক্স মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স প্লাস 7, সেটা হয়ে যাবে লেস দেন জিরো। এবার আমরা তো নাম্বার লাইন জানি, নাম্বার লাইনে ক্রিটিক্যাল পয়েন্ট একটা আসবে -7, একটা আসবে +7, আমাদের লেস দেন জিরো লাগবে, মানে প্লাস মাইনাস দেন হচ্ছে প্লাস। সো খুবই অবভিয়াস হয়ে গেছে যে ভ্যালুটা এই রেঞ্জে লাই করবে, ভ্যালুটা এই রেঞ্জে লাই করবে, এবং 7-এর সমান কিন্তু হবে না। তো তোমার ডোমেইন খুবই ইজিলি বের হয়ে গেল যে আমাদের যে ডোমেইন সেটা এলিমেন্ট অফ স্কোয়ার ব্র্যাকেট হবে না, -7 থেকে +7-এর মাঝখানে, যেখানে ওপেন ব্র্যাকেট, মানে এই জায়গাগুলো ওপেন হবে, ফিল্ড হবে না। কারণ এক্স যেটা, সে হচ্ছে -7-এর চেয়ে বড় এবং +7-এর চেয়ে ছোট। বলো বুঝতে পারলা কিনা? বুঝতে পারলা কিনা? এখন এইটার রেঞ্জ না সরাসরি তুমি প্রেডিক্ট করতে পারবা না, সরাসরি প্রেডিক্ট করতে পারবা না। ঝামেলাটা কি বলো? আমরা দেখছিলাম যখন এলেনও নাই, শুধু একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশের রেঞ্জ কিন্তু আমরা সরাসরি বের করতে পারতাম না বা গেস করতে পারতাম না। আমাদের বিপরীত ফাংশনের হেল্প লাগতো, বিপরীত ফাংশন বের করে তার ডোমেইন নির্ণয় করতাম, যেটা ওর রেঞ্জ হইতো। তাহলে লগের ভিতরে যখন ফ্র্যাকশন থাকবে, এর কোনো ব্যতিক্রম নেই। সো আমরা এখন এইটার বিপরীত ফাংশন নির্ণয় করবো। কিভাবে করব? যেটা আগে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা, এখন এক্স এর মাধ্যমে প্রকাশ করব। মানে ওয়াই সমান ছিল ln 7 - x ডিভাইডেড বাই 7 + x। তুমি এখন x এর মাধ্যমে প্রকাশ করবা, তাহলে উভয় পক্ষে আমি ই টু দি পাওয়ার নিয়ে নিব, ই টু দি পাওয়ার। এর কারণটা কি বলো? ই টু দি পাওয়ার ln পরস্পর নিজেদেরকে ক্যান্সেল আউট করে দেয়, সো ই ln চলে যাবে, মানে 1 হয়ে যাবে, এখানে থাকবে ই টু দি পাওয়ার y। এটা সমান হচ্ছে 7 - x ডিভাইডেড বাই 7 + x, কারণ এই দুজন পরস্পরকে নালিফাই করে দেয় বা 1 করে দেয়। আবার ইজি জিনিস, তোমার লগ থেকে আমি এটাকে সূচকে কনভার্ট করছি, কি হইতো বলো? আগে যেটা, এখানে কি আছে? লগ ই ভিত্তিক এটা, এখন ই ভিত্তিক ওয়াই হয়ে যাবে, দুটো এক্সচেঞ্জ হয়ে যাবে, ই ভিত্তিক ওয়াই সমান হবে হচ্ছে এই জিনিস। দেখো তাই আসছে। তুমি এই যে ই ভিত্তিক নিচে উভয় পক্ষে, এটা চিন্তা করলেও হবে, না করলেও হবে। ওই জিনিসটা জাস্ট ভাবো যে আমরা লগ থেকে সূচকে কনভার্ট করছি, যেটা পুরো ক্লাস ধরে করে আসতেছি। অলরাইট, তাহলে এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বের করতে চাই, আমার গুণ করতে হবে 7 × ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স × ই টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে 7 - x। সবগুলো এক্সকে একসাথে নিয়ে কমন নাও, তাহলে আসতেছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 7 - 7 ই টু দি পাওয়ার ওয়াই। সো ফাইনালি যেই এক্স আসতেছে সেটা হলো এরকম, 7 কমন নিলে 1 - ই টু দি পাওয়ার ওয়াই, আর নিচে আসলো ই টু দি পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে 1, এই যে এরকম। সো এটাই কিন্তু বিপরীত ফাংশন হয়ে যাবে যদি তুমি এক্স এর স্থলে এফ ইনভার্স ওয়াই নাও, পরে এফ ইনভার্স এক্স বসায় দাও। সো এই যে ফাংশনটা, এর একটা ফ্র্যাকশন, সো উপরে তো কোনো ঝামেলা নেই, ঝামেলা কি নিচে। দ্যাট মিনস এটার ডোমেইন তুমি যদি নির্ণয় করতে চাও, তাহলে এই জিনিসটা শূন্য হওয়া যাবে না, মানে ই টু দি পাওয়ার সরি মানে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, এটা নট ইকুয়ালস টু 0 হইতে হবে। এবং তোমার বদার করার কিছু নাই, এটা নট ইকুয়ালস টু 0 মানে কি? ই টু দি পাওয়ার ওয়াই নট ইকুয়ালস টু -1। আমরা একটু আগে বলে আসলাম, তুমি একটা সূচকীয় ফাংশন থেকে একটা ধনাত্মক সংখ্যার উপর, ই তো একটা ধনাত্মক সংখ্যা, তার উপরে যে কোনো পাওয়ার দিয়ে দাও, কখনো ঋণাত্মক বানাইতে পারবে না। মানে এখানে অ্যাকচুয়ালি কোনো রেস্ট্রিকশনই নাই, তার মানে এই ফাংশনের রেঞ্জ হলো সকল বাস্তব সংখ্যা। বুঝছো? এই ফাংশনটার রেঞ্জ দাঁড়াচ্ছে সকল বাস্তব সংখ্যা। এরকম ফ্র্যাকশন থাকলে আমরা বিপরীত ফাংশন বের করে তার ডোমেইন নির্ণয় করব, কারণ বিপরীত ফাংশনটার ডোমেইন অ্যাকচুয়াল ফাংশনের রেঞ্জ। ক্লিয়ার? আমরা অ্যাকচুয়ালি লগের যত ধরনের টাইপ পসিবল হয় সব করে নিচ্ছি।
সব করে নিচ্ছি। এবার দেখো আরেকটা ম্যাথ আসছে, এটা কাইন্ড অফ এই যে এটার মতো সিমিলারই অনেকটা, জাস্ট 4 ভিত্তিক দেওয়া আছে, তো একটু করে ফেলি খুবই ফাস্ট লগ 4 ভিত্তিক 3x এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0। কেন? রুটের ভিতরে আছে, তো তুমি যদি ভিত্তি চেঞ্জ করো কি আসবে? 3x গ্রেটার দেন অর ইকুয়ালস 4 টু দি পাওয়ার 0, তো চলে আসবে 3x গ্রেটার দেন অর ইকুয়ালস 1, দ্যাট মিনস x এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়ালস 1/3। এটা একটা সলিউশন। সেকেন্ড সলিউশন হচ্ছে লগের ভিতরে যেটা আছে সেটা গ্রেটার দেন 0, দ্যাট মিনস x গ্রেটার দেন হলো 0, এবং দুইটার যদি ইন্টারসেকশন নাও তাকায় দেখো x গ্রেটার দেন 1/3 কিন্তু ফাইনাল আনসার চলে আসবে। সো এই ক্ষেত্রে যে ডোমেইন সেটা আসবে গ্রেটার দেন অর ইকুয়াল না, সো 1/3 হবে এবং সেখান থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যা হবে। তুমি চাইলে ট্রাই আউট দিয়ে দেখতে পারো। দেখো 1/3 বসিয়ে দাও, 3 কাটা মানে 1, লগ 1 এর মান 0। সো রেঞ্জও কিন্তু বের করতে পারবা যে সকল ধনাত্মক সংখ্যা আসবে, কারণ এমনি রুটযুক্ত ফাংশন, বাট সেখানে কিন্তু জিরো ইনক্লুডেড, জিরোর কেসটাও আছে। রেঞ্জ হলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারলা কিনা? সিম্পল ছিল কিন্তু, বাট এটা হলো বিল্ড আপ কোনটার জন্য? এই পরের ম্যাথের জন্য। কেন? রুট আছে, তার মানে তার ভিতরে যেই ফাংশন সেটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 লিখতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0 লিখলাম। দেন লগের ভিতরে যে চলকটা 3x সেটা গ্রেটার দেন 0, তার মানে এখান থেকে পাইলাম x গ্রেটার দেন 0। এইবার দেখো লগ থেকে সূচকে কনভার্টের টাইমে ঝামেলা আছে। কি ঝামেলা ভাই? ভিত্তিটা একের চেয়ে ছোট, বারবার বলছি, যেখানে লাগতো না ওইখানে বলে আসছি, সো যেখানে লাগছে সেখানে তোমাদেরটা বুঝতে হবে। ভিত্তি যদি একের থেকে ছোট হয় অসমতার চিহ্ন উল্টে যাবে, দ্যাট মিনস এই ক্ষেত্রে হয়ে যাবে লগ থেকে তো আমি সূচকে যাচ্ছি, আমার 3x যদি রাখি ওই পক্ষে যদি নেই 1 টু দি পাওয়ার 4 এর পাওয়ার 0, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে অসমতার চিহ্ন হয়ে যাবে লেস দেন অর ইকুয়াল। দেখো আগের মতোই সেম জিনিস করছে, আগে হয়েছে 4 এর পাওয়ার 0, এখন আসছে 1/4 এর পাওয়ার 0, বাট এবার অসমতার চিহ্ন উল্টে গেল। কেন? জাস্ট সিম্পলি তুমি চিন্তা করে দেখো, লগ হাফ, ভিত্তিতে হাফ আছে, উপরে লিখলাম 1/8, বল এটার ভ্যালু কত? এটা ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 3। সো আমি ধরো বললাম এই জিনিসটা গ্রেটার দেন হচ্ছে 2। অলরাইট, চলো এটাকে এখন সূচকে কনভার্ট করি। সূচকে কনভার্ট করলে কি আসবে? সূচকে কনভার্ট করলে আসবে 1/8, আর এই হাফের পাওয়ারে চলে যাবে 2। এখন কি আমি এটা বলতে পারবো? এখন কিন্তু এটা বলতে পারবো না। এখন কি হয়ে যাবে? আমার চিহ্ন উল্টে যাবে, চিহ্ন হয়ে যাবে এমন। কেন? 1/4 কিন্তু 1/8 এর চেয়ে বড়। ওই যে তোমার অসমতার বেসিক ধর্ম, 4 5 এর চেয়ে ছোট, বাট 1/4 আবার 1/5 এর চেয়ে বড়। সো মনে রাখবা, যখনই এই ভিত্তিটা একের চেয়ে ছোট আসতেছে, শূন্য না কিন্তু একের চেয়ে ছোট, মানে বেসিক্যালি ফ্র্যাকশন থাকতেছে, অসমতার বেসিক ইউসেজ ফ্র্যাকশন থাকতেছে, তখনই এই ঘটনা ঘটবে। বুঝতে পেরেছো? ফ্র্যাকশন থাকলে হচ্ছে না, আসলে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে হচ্ছে না, প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে এরকম, যেখানে হচ্ছে তোমার কি বলা যায়, হরটা বড় লবটা ছোট, বা ওই কথাই যে একের চেয়ে ছোট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ফাইনালি আমার কি আসতেছে? 3x লেস দেন অর ইকুয়ালস 1। সো আলটিমেটলি x লেস দেন অর ইকুয়ালস 1/3 চলে আসলো। তাহলে এখন দুইটার ইন্টারসেকশন নেওয়ার চেষ্টা করো, যে শূন্যের চেয়ে বড় বাট 1/3 এর চেয়ে আবার ছোট এবং এটা সমান। তো এটার ডোমেইনটা কিন্তু ইন্টারেস্টিং। এটার ডোমেইনটা হবে, আমি একটা ফর্মে লিখি, তুমি বাকিগুলো চিন্তা করো। এলিমেন্ট অফ 0-র চেয়ে বড়, তাহলে তো 0 ইনক্লুডেড না, 0-র চেয়ে বড়, বাট 1/3 ইনক্লুডেড এবং সেটার চেয়ে ছোট আসতে হবে, এবার রেঞ্জটা একটু চেক দাও। দেখো আমি যদি 1/3 বসাই দিই, 1/3 আর 3 কাটা 1, যে কোনো ভিত্তিই থাকুক, লগ 1 এর মান কি? যদি ভিত্তিটা সংজ্ঞায়িত হলে লগ 1 এর মান 0 চলে আসবে, তাহলে রেঞ্জে 0 আসতেছে। দেন যত অসীম পর্যন্ত সংখ্যা ধনাত্মক সেগুলো আসতে পারে, তো তোমার রেঞ্জের বেলায় চলে আসবে ওই আগের মতোই 0 ইনক্লুডেড, এবং সেখান থেকে ইনফিনিটি পর্যন্ত যা আছে তারা সবাই। বুঝতে পেরেছো? কেন রেঞ্জে এত বড় ভ্যালুগুলো কিভাবে আসতেছে? তুমি ভ্যালুটাকে কমাও না, 1/3 থেকে এই কমের দিকে একটু যাওয়ার চেষ্টা করো। ধরো আমি এখানে বসাবো 1/3 না বসিয়ে আমি বসায় দিচ্ছি, ধরো প্রথমে কি বসানো যায়, ভ্যালুর রেঞ্জ তো খুবই অল্প, 0 থেকে 1/3 মানে 0 থেকে 0.33, তো আমি ধরো 0.1 বসাবো, 0.1 ইন্টু 3 করতেছি, তো আমার লগ 1/4 ভিত্তিক 0.1 ইন্টু যদি 3 করি, ভ্যালুটা আসতেছে 0.86। আচ্ছা, এখানেও কি ইনফিনিটি পর্যন্ত আসবে? যেহেতু ধরো আদার কোনো শর্তাবলী নাই, অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা আসতেই পারে, কারণ তোমার এক্স যত ধরো ছোট হবে, দেখো আমার রেঞ্জ কিন্তু 1/3 থেকে 0 পর্যন্ত, এক্স যত ছোট হতে থাকবে তত এই ভ্যালুটা কিন্তু ক্ষুদ্র, কম, পুরো ভ্যালুটা কম,
লগের মিনিং কি, যে 1/4 এর উপর পাওয়ার কত দিলে ভ্যালুটা ছোট হবে, এবং একটা ভগ্নাংশ, একটা ছোট সংখ্যা ধরো 0.25, তার উপরে তুমি যত হিউজ পাওয়ার দিবা, পাওয়ার করার পরেও কিন্তু ভ্যালুটা ছোটই হতে থাকবে। মানে 0.5কে স্কোয়ার করলে এর চেয়ে ছোট সংখ্যা পাওয়া যায়। কথাটা বুঝছো? সো এটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত যেতে পারবে, ইনফাইনাইট পর্যন্ত যেতে পারবে, যেহেতু আদার কোনো শর্তাবলী নাই। আমরা অত আর ভাবতে যাব না, তুমি ট্রাই করে দেখো, অবশ্যই আসবে। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো এবার আমাদের চলকে কোনো প্রবলেম নাই, সেই আগের মতো ভিত্তিতে প্রবলেম। তাহলে ভিত্তি নিয়ে ডিল করি। কি হবে? আমার যে ভিত্তি সেটা অবশ্যই শূন্যের চেয়ে বড়, এবং সেই ভিত্তি কখনোই 1-এর সমান না, ওকে আসো চেক করি। প্রথম শর্ত পেলাম এক্স গ্রেটার দেন হচ্ছে হাফ, ওকে। দ্বিতীয় শর্ত পেলাম এক্স নট ইকুয়ালস টু, ওই পাশে গেলে হবে 3/2, মানে এক্স হাফের চেয়ে বড় সকল সংখ্যা হতে পারে ইনপুটগুলো ডোমেইন, বাট 3/2 হওয়া যাবে না। সো ডোমেইন কিন্তু এখানে দুইটা পার্টে ভেঙে গেছে, হাফের সমান হতে পারবে না, অর্থাৎ হাফ থেকে শুরু হবে আমাদের ডোমেইন এলিমেন্ট অফ, কি বলো, হাফ থেকে স্টার্ট হবে, বাট সেটা 3/2 হবে না। সো 3/2 পর্যন্ত, ইউনিয়ন 3/2 থেকে আবার অসীম পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। আর রেঞ্জের ক্ষেত্রে কোনো শর্তাবলী নাই, রেঞ্জ তোমার যে কোনো বাস্তব সংখ্যাই হতে পারে, ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো কি বলা হয়েছে, এক্ষেত্রে দুইটার উপরই শর্ত, তোমার চলকের উপরেও একই সাথে ভিত্তির উপরেও। সো এক্স মাইনাস 5 অবশ্যই গ্রেটার দেন 0, তাহলে কি আসবে, এক্স গ্রেটার দেন 5, এটা একটা শর্ত পাইলাম। আর আরেকটা তো বুঝতেই পারতেছো, এক্স মাইনাস 5 নট ইকুয়ালস টু হবে 1, দ্যাট মিনস এক্স নট ইকুয়ালস টু আসবে 6, সো আগের মতো আবার দুইটা ইয়াতে ভেঙে দিতে হবে। ও ওয়েট, আরেকটা তো বাকি আছে, এই জিনিসটাও কিন্তু গ্রেটার দেন 0 হতে হবে, ভিত্তিও কিন্তু শূন্যের চেয়ে বড় বা ধনাত্মক হতে হবে। সো এখান থেকে পেলাম এক্স গ্রেটার দেন 3, তাহলে তিনটা জিনিসকে মার্জ করতে হবে। কি হবে বলো, এক্স হচ্ছে 5-এর চেয়ে বড়, 3-এর চেয়ে বড়, সো 5-এর চেয়ে বড় হলে 3-এর চেয়ে বড় হয়ে গেছে ইন্টারসেকশন, বাট সেখানে আবার 6 হওয়া যাবে না। সো ডোমেইনটা খুবই মজাদার, ডোমেইনে আসতেছে তোমার এলিমেন্ট অফ, তুমি 5 থেকে শুরু করবা, 5-এর সমান না, কিন্তু 6-এর আগে যে আবার থামবা, ইউনিয়ন অফ 6 থেকে আবার ইনফিনিটি, এবং রেঞ্জে এক্ষেত্রে কোনো ঝামেলা নাই, নর্মাল যে কোনো বাস্তব সংখ্যাই আসতে পারে। মানে যখন লগারিদম অবস্থায় থাকবে, ধরো এখানে কোনো একটা ভ্যালু দিলে, এখানে কোনো একটা ভ্যালু দিলে, মেনলি তো একটা লগের ফাংশন, জাস্ট একটা লগের ফাংশনের রেঞ্জ যে কোনো বাস্তব সংখ্যা হয়। ওকে, চলো, ঝামেলা কখন লাগছিল, যখন এই টাইপের রুট যুক্ত ফাংশনগুলো ছিল, এই যে রুট যুক্ত, তখনই দেখবা রেঞ্জগুলো চেঞ্জ আসছিল, এছাড়া কিন্তু রেঞ্জের চেঞ্জ আসে না। ইভেন এটাও দেখো, শুধু লগ যুক্ত একটা ফাংশন, এই কারণে এত কিছু করে লাস্টে কিন্তু রেঞ্জ আরই পাইছিলাম, কারণ লগ হচ্ছে তোমার সূচকীয় ফাংশনের বিপরীত। দেখো রেঞ্জে কেন ভিন্নতা আসছে, কারণ রুট ওভার ছিল, লগ হচ্ছে সূচকীয় ফাংশনের বিপরীত। এখানে কেন ঝামেলা আসছে, ওই যে 25 মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে, এখানে তো এক্স এর একঘাত না, লিনিয়ার না, 25 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে। এক্স স্কোয়ার মাইনাস 25 দাও, তখন আবার সকল বাস্তব সংখ্যা কিন্তু চলে আসবে। কেন, এক্স স্কোয়ার হিউজ ভ্যালু হতে পারে, মাইনাস 25 যা ইচ্ছা তাই হবে, বুঝছো, মাত্র 25 বিয়োগ যাচ্ছে। আচ্ছা, আমরা এখন এই পরের ম্যাথটাতে যাচ্ছি। দেখো তো কতগুলো লগ, এখানে কিন্তু বুঝতেই প্রবলেম হয়ে যাবে, কোনটা ভিত্তি কোনটা চলো কিছুই বুঝতেছি না। তুমি প্রথমটাতে চিন্তা করে নিবা, এই যে একটা লগ আছে, লগ ই ভিত্তিক, এই পুরোটা চলক, মানে প্রথম এলেনটা হলো লগ ই ভিত্তিক, তারপর পুরোটা চলক, তাহলে পুরো যে চলক মানে 3টা ln x, সেইটা গ্রেটার দেন 0 হবে, গেল। চলো ধাপে ধাপে সমাধান শুরু করি। প্রথম এলেনকে ভাবো লগ ই ভিত্তিক, দেখো ভাঙিয়ে লিখি, লগ ই ভিত্তিক, পরের দুইটা ln মানে ln x গ্রেটার দেন 0। কিভাবে সূচকে কনভার্ট করে, এখন এই চলকটা থেকে যাবে, ln x আলাদা, আর ই এর পাওয়ারে চলে আসবে 0, এটা কিন্তু আগে আমরা শিখছি, এটা হবে গ্রেটার দেন সিম্বলি, গেল, কারণ ভিত্তি ই 1-এর চেয়ে বড়, গেল। পরেরটায় যাচ্ছি, ln x সেটা গ্রেটার দেন 1, রাইট। আমি এক কাজ করি, এখানে আবার ln না লিখে, আবার যেহেতু ভাঙতে হবে, একটাকে লিখলাম লগ ই ভিত্তিক, আরেকটা হইলো ln x, তাহলে এক্ষেত্রে কি হবে বলো, ই ভিত্তিক 1 হয়ে যাবে আর ln x রয়ে যাবে। সো ln x গ্রেটার দেন ই ভিত্তিক 1। সো পরেরটা তো বুঝছোই, এটার মিনিং হচ্ছে লগ ই ভিত্তিক x সেটা গ্রেটার দেন ই এর পাওয়ার 1। সো ওইটাকে এখন ভাঙাইতে হবে, কিভাবে কনভার্সন করবে বলো, ই এর পাওয়ারে আসবে এইটা, আর এখানে থাকবে x, সো x গ্রেটার দেন আসবে ই এর পাওয়ারে ই, অর্থাৎ আমাদের যে ডোমেইন সেটা খুবই সিম্পল, কি ই এর পাওয়ারের ই এর চেয়ে বড়
এবং সেখান থেকে অসীম পর্যন্ত যে কোনো সংখ্যাই আসতে পারে। বুঝছো? এটা রেঞ্জ বের করতে বলে নাই, অনেক কমপ্লেক্স ফাংশন, সো এটা রেঞ্জ বের করার চিন্তা করার দরকারই নেই। অনেক ধরনের ঝামেলা হতে পারে, অনেক ধরনের ঝামেলা হতে পারে। তোমরা বলতে পারো ভাইয়া আপনি তো শুধু এই প্রথমটাকে নিয়ে কাজ করলেন, আমার এই পরেরটা সলভ করতে হতো না, তারপরেরটা লাগতো না? আসলে এগুলো লাগবে না, কারণ সেটার সমাধান ওর মধ্যেই দেখো হচ্ছে ধাপে ধাপে। ওই যে তুমি যখন ইন্টারসেকশন নিবা ফাইনাল আনসারে এটাই আসবে। কেন? ওই যে দেখো আগেরটার সাথে রিলেট করো। আমরা আগে একটা করছিলাম এই টাইপের ম্যাথ, আমি যাচ্ছি কোথায় গেল ওই টাইপের ম্যাথটা, সামনে নাকি আরো একটু সময় দাও। এই যে দেখো এখানে x greater than 5 এর মধ্যে x greater than 3 এরটা এমনিই সলভ হয়ে গেছে, ইন্টারসেকশন নিলে কিন্তু এটা লাগতেছে না, হচ্ছে এই টাইপের আর কি, তখন আমরা ইগনোর করছি। আচ্ছা, পরেরটায় যাচ্ছি। এবার হচ্ছে আমাদের লগারিদমীয় ফাংশনের যা যা টাইপ পসিবল ছিল আমরা মোরলেস করে ফেলছি। এবার কয়েকটা সূচকীয় ফাংশন দেখি। দেখো এই ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করতে বলছে। লগের ক্ষেত্রে যেমন রেঞ্জে ঝামেলা ছিল না যদি শুধু পিওর লগারিদম থাকে, কারণ সূচকীয় ফাংশন পিওর আকারে থাকলে সেটা ডোমেইনে কোনো ঝামেলা নেই। তার মানে এই ক্ষেত্রে তুমি যে কোনো কিছু ইনপুট দিতে পারো, ডোমেইনে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, অর্থাৎ ডোমেইন হবে সকল ধরনের বাস্তব সংখ্যা। গেল। বাট রেঞ্জে কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা বলো? তোমার এই অংশটা যে কোনো ধরনের বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো ধরনের বাস্তব সংখ্যা হতে পারে, বাট এখানটা 1 মাইনাস দেওয়া আছে, তাহলে পুরোটার ভ্যালু কিন্তু মডিফিকেশন করতে হবে। এই জিনিসটা সর্বনিম্ন কত হবে বলো তো? 2 টু দি পাওয়ার x সর্বনিম্ন কত হবে? সর্বনিম্ন 0-র চেয়ে বড় হবে, মানে একদম 0-র কাছাকাছি, কখনো এক্স্যাক্ট 0 না। কারণ আমরা দেখছিলাম যে একটা সূচকীয় ফাংশনের ক্ষেত্রে একটা সূচকীয় ফাংশনের যে রেঞ্জ সেটা সবসময় ধনাত্মক বাস্তব সংখ্যা বা r প্লাস 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। মানে 2 টু দি পাওয়ার x থেকে তুমি সকল ধনাত্মক সংখ্যা পাবা, কিন্তু কখনো এক্স্যাক্টলি 0 পাবা না, একদম 0-র কাছাকাছি আসবে। তার মানে এই 1-এর থেকে অলমোস্ট 0 বিয়োগ যাবে, মানে মেইন ফাংশনটার ভ্যালু 1-এর কাছাকাছি যাবে। দেন আরও যত হিউজ ভ্যালু তত ভ্যালুটা কিন্তু কমবে, কারণ আবার মাইনাস যাচ্ছে। দেখো মাইনাস যাচ্ছে, তাহলে রেঞ্জ কিন্তু দেখো এরকম মাইনাস ইনফিনিটি পর্যন্ত ইচ্ছা মতো হতে পারে, বাট সর্বোচ্চ ভ্যালু হবে +1ও না, 1 পর্যন্ত, 1-এর চেয়ে একটু কম। বলো বুঝতে পারতেছো কিনা? কারণ এটা কিন্তু এক্স্যাক্ট 0 হবে না, অ্যাটলিস্ট 0.0001 হবে, সেটা বিয়োগ করলেও কিন্তু এটা 1 হচ্ছে না। ক্লিয়ার হতে পারছো? তো খুবই সিম্পল ছিল, শুধু এইটুক থাকলে তো কোনো কথাই নেই, জাস্ট এই 1 মাইনাস দিয়ে দিছে দেখে একটু ভাবা লাগছে। অলরাইট, পরেরটায় যাচ্ছি। দেখে এখানেও ডোমেইন নিয়ে কোনো কথা নেই, সূচকীয় ফাংশনের ডোমেইন নিয়ে কোনো কথা নেই। রেঞ্জে কি হবে? এটার তো রেঞ্জ নিয়েও কোনো কথা নেই। এটার রেঞ্জেও তুমি ধরো 2x থাকুক আর x থাকুক, একই কথাই তো। সেই ক্ষেত্রে আমাদের রেঞ্জ চলে আসবে সকল r প্লাস সকল ধনাত্মক বাস্তব সংখ্যা, কেননা ই একটা ধনাত্মক সংখ্যা, ই ঋণাত্মক হলে তখন আবার ঝামেলা হইতো। এটা দেখো এখানে আবার একটা ঝামেলা আছে, কি ঝামেলা বলো? এখানে কখনো পাওয়ারটা ঋণাত্মক হবে না, মানে তুমি ঋণাত্মক ভ্যালুতে ইনপুট দিতে পারবা, যা ইচ্ছে ইনপুট দিলা, সকল বাস্তব সংখ্যা ডোমেইন হলো, ডোমেইন তো সকল বাস্তব সংখ্যা, সেটা কোনো কোয়েশ্চেন ছাড়া চলে আসতেছে, কোনো প্রবলেম নেই। বাট নেগেটিভ সংখ্যা ইনপুট দিলেও স্কোয়ার হয়ে সেটা পজিটিভ হয়ে যাবে, মানে উপরে এক্স স্কোয়ারের জায়গায় সর্বনিম্ন ভ্যালুটা 0, ই টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, এরপরে যাই দিবা 1-এর চেয়ে বড়। সো এই ক্ষেত্রে যে রেঞ্জ সেটা একটু মজাদার এবং বোঝার বিষয় আছে। রেঞ্জ 1-এর সমান হবে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে, 1-এর চেয়ে কমবে না। কিন্তু 1-এর চেয়ে কমতো যদি মাইনাস পাওয়ার হইতো, কারণ মাইনাস পাওয়ার মানে কি 1/, ওইটা এই যে ইনভার্স 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2, 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 স্কোয়ার, তাই না? তখন কমতে থাকতো 0-র কাছাকাছি যাইতো, বাট এক্ষেত্রে কিন্তু যাবে না। তো এইগুলো একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? পরের ফাংশনগুলো এখন আমরা চলে যাই। এক্ষেত্রে দেখো কি বললো, একটা ইকুয়েশনের মতো দেওয়া আছে, এখান থেকে বের করতে বললো y এর জন্য ডোমেইন নির্ণয় করো। তুমি y এ কি কি ইনপুট দিতে পারো। আচ্ছা, তাহলে y এর ইনপুট নিতে হলে আমি দেখো কি করব, ই টু দি পাওয়ার y সমান আছে x টু দি পাওয়ার x, আমার y কে তো নামাইতে হবে এখান থেকে, তাহলে আমি উভয় পক্ষে লগারিদম ln নিয়ে নিব। বাম পক্ষেও দেখো ln নিছি, ডান পক্ষেও ln নিছি। কেন? ln আর ই পরস্পরকে নালিফাই করে দেয়, বা অ্যাকচুয়ালি 1 করে দেয়, নালিফাই বলা উচিত না, 1 হয়ে যায়। ln ই এর মান 1, সো এখানে থাকে শুধু y সমান এই পক্ষে কি থাকতেছে, যাদের প্রবলেম আছে কেন নালিফাই করে তাদের জন্য একটু বুঝাই দিই, তাদেরকে একটু বিষয়টা বুঝাই দিই। দেখো আমি কি করছি, ln ই টু দি পাওয়ার y সমান ln x টু দি পাওয়ার x, মিনিং কি লগ ই ভিত্তিক ই এর পাওয়ার y সমান লগ ই ভিত্তিক x এর পাওয়ার x। বলো তো, তোমরা পড়ছো না, লগ এ ভিত্তিক এ, সেটার ভ্যালু 1 হয়ে যায়, আর পাওয়ারটা তো পরে সামনে চলে আসে, তাই এটা y হয়ে যায়। আর এক্ষেত্রে দেখো পাওয়ার সামনে আসবে, এটা তো ln x, এই যে এরকম।
এখন ওয়াই এর ডোমেইন নির্ণয় করতে বলছে, ওয়াই এর উপর ডোমেইন। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যে ওয়াই এর মধ্যে কি ভ্যালু ইনপুট দেওয়া যাবে, আসলে কিন্তু সেটা না। বলছে ওয়াই এর ডোমেইন নির্ণয় করে, মানে বেসিক্যালি এই ফাংশনটার ডোমেইন নির্ণয় করে, ওই অবস্থায় না, এই ফাংশনটার বলতে পারতো। সো আমরা এটার যদি ডোমেইন নির্ণয় করতে যাই, এই এক্স এ কোনো ধরনের প্রবলেম নাই, অল ওকে। সমস্যা এখানে এবং সেখানেও সমস্যা শুধু এই এক্সটার মধ্যে, সেই এক্স হবে গ্রেটার দেন 0, মানে এই ক্ষেত্রে তোমার ডোমেইন সকল আর প্লাস, সকল ধনাত্মক বাস্তব সংখ্যা চলে আসতেছে। সকল আর প্লাস তো আর বলে না, বেসিক্যালি আর প্লাস, যেটা দিয়ে মিন করে সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। বুঝতে পেরেছো? ধরু প্লাস লিখতে পারতেছি না, সকল ধনাত্মক বাস্তব সংখ্যা। সো এই ছিল মোটামুটি আমাদের লগারিদম এবং সূচকীয় ফাংশন। আমরা এখন চলে যাব পরম মান বা মডিউলাস ফাংশনে। পরম মান বা মডিউলাস ফাংশনে, মডিউলাস ফাংশন বলতে কি বোঝায় আগে সেটা একটু বুঝতে হবে। ধরো ফর এক্সাম্পল আমি নিচ্ছি একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স। তোমাদের এইটাতে কোনো প্রবলেম নাই যে পরম মান ফাংশন আমি যাই ইনপুট দিব আউটপুট সবসময় পজিটিভ আসবে। তার মানে বলো তো আমি যদি এটার ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে বলি, ডোমেইন কিন্তু যা ইচ্ছা তা, মানে সকল বাস্তব সংখ্যা, বাট রেঞ্জ অলওয়েজ ধনাত্মক, শূন্যও হতে পারে, শূন্য সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যা আসবে। রাইট? কেন? কারণ যখনই তুমি কোনো ভ্যালু ইনপুট দিচ্ছ সেটা ধনাত্মক হয়ে আসতেছে। এই ফাংশনটা ওয়ার্ক করে দুইভাবে। এই যে ও হচ্ছে প্লাস এক্স আকারে কাজ করে যখন এক্স এর ভ্যালুটা শূন্যের চেয়ে বড়, আর ও মাইনাস এক্স আকারে কাজ করে, ধরো এটা ইকুয়ালও দিলাম, যখন এক্স এর ভ্যালুটা শূন্যের চেয়ে ছোট। অনেকে এটা দেখে ভাবে কি ভাই এটা কি লিখলেন, এটা তো 1 2 এর বাচ্চাও বুঝবে যে মাইনাস এক্স মানে হচ্ছে লেস দেন 0, প্লাস এক্স মানে গ্রেটার দেন 0। না, আমরা পিস ওয়াইজ ফাংশন পড়ছিলাম, মনে করে দেখো, মনে করে দেখো এই ক্লাসটা যারা করছো, আমরা পিস ওয়াইজ ফাংশন পড়ছিলাম। মানে কি, সেই ফাংশনটা এক্স এর এক এক মানে বা ডোমেইনের এক এক মানে এক একভাবে বিহেভ করে, ওর ডেফিনেশন এক এক রকম। যখন এক্স এর ভ্যালু শূন্য বা ধনাত্মক হয় তখন ফাংশনটা অ্যাকচুয়ালি প্লাস এক্স এর মতো, আর ফাংশনটা যখন ঋণাত্মক হয় তখন মাইনাস এক্স এর মতো। এটা বোঝাচ্ছে। কেন ভাই? মডুলাস না কত সিম্পলি পড়ে আসছিলাম, এখানে এত কিছু কি বলতেছে? আসলে দেখো, তুমি যখন এক্স এর স্থলে +2 ইনপুট দিবা, ধরো মডিউলাস অফ এক্স মানে কি, মডুলাস অফ +2, ভ্যালু তো +2ই আসবে। বাট আমি যদি এক্স ইকুয়ালস -17 ইনপুট দিই, মডিউলাস অফ এক্স করলে আনসার আসবে কিন্তু -17 এর মডুলাস, দ্যাট ইজ +17। তুমি ভাবতেছো এটা প্লাস এক্স আসছে, না এটা মাইনাস এক্স আসছে। কেন জানো মাইনাস এক্স কেন? তাকায় দেখো, মাইনাস অফ এক্স এর ভ্যালু ছিল -17, দুইটা মিলে এই +17 বানাচ্ছে। এই আইডিয়া এত ছোট কাল থেকে মডুলাস পড়তে থাকে সবাই, তারপরও ক্লিয়ার হয় না। বলো জিনিসটা বুঝতে পারলা কিনা? এবং যারা পিস ওয়াইজ ফাংশন পড়ছো তারা এখন এটা পুরোপুরি ক্লিয়ার থাকার কথা। মুছে দিচ্ছি এটা, আর এই স্লাইডে আমি রাখতে চাচ্ছি না, কারণ আমি একটু গ্রাফটা দেখতে চাই, এই ফাংশনটার গ্রাফটা দেখতে চাই। ধরো আমি এক্স ওয়াই এক্সিসে গ্রাফটাকে যদি পুট করি, বলো তো y ইকুয়ালস টু প্লাস এক্স, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, এগুলো কি মূল বিন্দুকে আমি সরল রেখা না, y ইকুয়ালস টু mx, এবং ঢালটা 1 বুঝাই যাচ্ছে। তো আমি যদি সেই স্ট্রেট লাইন একটু আঁকানোর চেষ্টা করি, দেখো অলমোস্ট একটু সেন্টার দিয়ে যাবে, পারবো কিনা জানি না, অলমোস্ট একদম সেন্টার দিয়ে যাবে, পারতেছি না। দেখছো এই মোটামুটি 45 ডিগ্রি চিন্তা করে নাও, এবং আমি এটারই একটা রিফ্লেকশন নিব, দেখি তো এটারই কি রিফ্লেকশন নেওয়া যায় কিনা। না না না, এটা চাইনি, এটা চাই নেই। তাহলে এটার রিফ্লেকশন না নিয়ে আমার কি নিতে হবে, দাঁড়াও দেখি, এটাকে মনে হয় আমার মিরর করতে হবে, এই পাশ দিয়ে না, সরি ভুল হয়ে গেছে, মিরর করতে হবে। এবার হবে, দেখো এইবার হবে। কেন এরকম করলাম? এই যে রিজিয়নটা, এই পাশের রিজিয়ন হচ্ছে ধনাত্মক রিজিয়ন। তুমি যখন এই দিকে আছো তখন হচ্ছে এক্স গ্রেটার দেন 0, এবং সেই ক্ষেত্রে ফাংশনটা হলো এভাবে ডিফাইন, y ইকুয়ালস টু প্লাস এক্স। আর যখন নেগেটিভ রিজিয়নে আইসা পড়ছো এক্স লেস দেন 0, তখন কিন্তু ফাংশনটা y ইকুয়ালস টু মাইনাস এক্স হিসেবে ডিফাইন। এবং গ্রাফগুলো দেখো এইরকম, এই পাশে এভাবে, এই পাশে এভাবে, মানে এক্ষেত্রে স্লোপটা 1, এক্ষেত্রে স্লোপ -1, মানে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। মানে ফাংশনটার ভ্যালু দেখো অলওয়েজ উপরে, ওয়াই অ্যাক্সিসের উপরের অংশে, মানে ধনাত্মক ভ্যালু দিবে অলওয়েজ। তাহলে আমি যদি সরাসরি এটা ডোমেইন রেঞ্জটা একটু বলে দিই, খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল। ডোমেইন হলো যে কোনো বাস্তব সংখ্যা আমি ইনপুট দিতে পাচ্ছি, বাট রেঞ্জ হিসেবে আমার আসতেছে শুধুমাত্র 0 থেকে 0 সহ, তো তাহলে 0 সহ ইনফিনিটি, সকল ধনাত্মক যে বাস্তব সংখ্যা 0 সহ তারা আসতে পারতেছে। ক্লিয়ার? ঠিক আছে, এবার চলো মডুলাস ফাংশনের কয়েকটা ম্যাথ করে ফেলি। কি দাও, এফ অফ এক্স ইকুয়ালস টু এত, এর জন্য ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো। একটা ফাংশন যখন এরকম পিস ওয়াইজ থাকবে, দুইটা স্টেটে ভাঙা থাকবে, তুমি আগে দুইটা স্টেটে ফাংশনটা ভ্যালু চেক করবে, ধরো আমরা আসি হচ্ছে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0-তে, তখন ফাংশনটা কিভাবে বিহেভ করবে দেখো, y ইকুয়ালস টু উপরের মডিউলাস এক্স মানে এক্সই বসবে, আমি এক লাইন লিখি, এক্সই বসবে, এক্স বাই এক্স মানে হচ্ছে +1,
এক্স বাই এক্স মানে হচ্ছে +1, বা শুধু 1 লিখি, তো +1 তো লেখার কিছু নেই, শুধু আসলো 1। আর আমি যদি এক্স লেস দেন 0 জোনে যাই, তখন y ইকুয়ালস টু মডিউলাস এক্স বাই এক্স, সেটা কিভাবে ওপেন হবে, মডিউলাস এক্স হবে -x ডিভাইডেড বাই এক্স, দ্যাট ইজ -1। তাহলে ফাংশনটার ভ্যালু কখনো কখনো +1, কখনো কখনো -1, এই দুইটার রেঞ্জে। এবং কেন এই দুইটার রেঞ্জ ভ্যালিড, কারণ ওর ডোমেইনে তো কোনো ব্যর্থতা নেই। ওর ডোমেইনে একটা ঝামেলা আছে, যে সেটা ডোমেইন এলিমেন্ট অফ আর, বাট বাদ যাবে হচ্ছে 0। কারণ কি, ফ্র্যাকশনের যে হর সেটা কি শূন্য হতে পারবে ভাই? ফ্র্যাকশনের যে হর, ভগ্নাংশের হরটা শূন্য হবে না, সো সেটা হওয়া যাবে না। সো বেসিক্যালি আমরা এখানে এইটাই করতেছি, ঠিক আছে, বাট x নট ইকুয়ালস টু 0। সো অলওয়েজ ফাংশনটার ভ্যালু +1 বা -1। তো ডোমেইন তো বুঝছই, বাট রেঞ্জটা খুবই মজাদার। এক্ষেত্রে রেঞ্জটা দেখে এভাবে লেখা যাবে, জাস্ট দুইটা ভ্যালু, একটা -1 একটা +1, আমরা সেট আকারে রেঞ্জটা লিখতে পারি। বুঝতে পারলা কিনা বলো বলো বলো? ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো তো, খেয়াল করো, এখানে উপরের অংশটা অলওয়েজ নেগেটিভ, নিচের অংশ অলওয়েজ পজিটিভ। তাহলে ফাংশনের ভ্যালু কিন্তু অলওয়েজ ঋণাত্মক, ফাংশনটার ভ্যালু অলওয়েজ ঋণাত্মক। এবং 0 করা কি পসিবল? কখনো না। তুমি কোনো একটা ভ্যালিড সংখ্যা দিয়ে কাউকে ভাগ করে শূন্য বানাতে পারবা যদি না উপরে শূন্য থাকে? না। তো সকল ঋণাত্মক সংখ্যা আসবে, বাট 0 আসবে না। রেঞ্জটা গেস করতে পারতেছো কিনা? আর ডোমেইন তো জানোই, আমরা জানি যে 1 - x নট ইকুয়ালস টু 0 হবে, মানে বেসিক্যালি x নট ইকুয়ালস টু 1। এটা হলো ডোমেইনের মধ্যে পড়বে, মানে ডোমেইনে r থেকে 1 বাদ দিতে হবে। এটা হলো বেসিক ডোমেইনের শর্ত চলে আসতেছে, যেটা একদম ইজি। বাট রেঞ্জটা খুবই মজাদার, অলওয়েজ ঋণাত্মক আসবে ভ্যালুটা, অলওয়েজ ভ্যালুটা ঋণাত্মক আসবে। ঋণাত্মকে কি হতে পারে? -ইনফিনিটি পর্যন্ত কি যাবে? -ইনফিনিটি পর্যন্ত কিন্তু যাওয়ার কথা না, কারণ হ্যাঁ, যেতেই পারে। কেন, দেখো, আমার এক্স এর ভ্যালু যত পিচ্ছি হবে 1 থেকে তত অল্প বিয়োগ যাবে, বা ধরো যত 1 এর কাছাকাছি হবে, এক্স এর ভ্যালু যত 1 এর কাছাকাছি হবে, তখন একদম 0.00 থাকবে। -1 কে ওইটা দ্বারা ভাগ করলে ভ্যালুটা কিন্তু হিউজ, নেগেটিভ ইনফিনিটি চলে যাবে। সো আমার রেঞ্জ হবে একদম নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু হবে, বাট 0 পর্যন্ত, 0 সহ না কিন্তু, 0 হলো বাউন্ডারি, ওর আগ পর্যন্ত হবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের স্লাইডে। কি বলা হইলো? এই ফাংশনটার ডোমেইন ও রেঞ্জ খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। তোমার ডোমেইন তো তুমি জানোই, সকল বাস্তব সংখ্যা, এবং রেঞ্জে 0 আসতে পারে, কারণ কোনো ফ্র্যাকশন নাই, কোনো সমস্যা নেই, এবং সকল ধনাত্মক সংখ্যা আসবে। সো 0 তো আমাদের ক্লোজ ব্র্যাকেট দিতে হবে, মানে স্কোয়ার ব্র্যাকেট আর কি, এই সকল ধনাত্মক বাস্তব সংখ্যা চলে আসতে পারবে। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। দেখো পার্থক্য কি, ডোমেইনে কোনো প্রবলেম নেই, ডোমেইন আগের মতোই, বাট রেঞ্জ একটা মজাদার বিষয় আছে। সেটা হচ্ছে, দেখো, এই অংশটা কখনো ঋণাত্মক না, এটা কিন্তু অলওয়েজ ধনাত্মক, একটু আগে দেখছি যে এই অংশটা অলওয়েজ ধনাত্মক। তাইলে এই ফাংশনের সর্বনিম্ন ভ্যালু কি শূন্য? না, না, এইটুকের সর্বনিম্ন ভ্যালু শূন্য হতে পারে, বাট তখন তার সাথে আরো 14 অ্যাড হচ্ছে, এর বেশি কিন্তু কমবে না। সো ফাংশনটার, পুরো ফাংশনের সর্বনিম্ন ভ্যালু 14, পুরো যে ফাংশন সেটা সর্বনিম্ন ভ্যালু 14। দ্যাট মিনস আমাদের যে রেঞ্জ সেটা 14 এর সমান হতে পারে, হ্যাঁ, এবং সেখান থেকে অসীম পর্যন্ত যে কোনো ভ্যালু তো হতেই পারে। দেখো, খুব একটা ডিফিকাল্ট কিছু কিন্তু না। তো আমার কাছে মনে হয় না পরম মান বা মডিউলাস ফাংশন নিয়ে কারো কোনো ধরনের প্রবলেম হবে, একদম স্ট্রেইট ফরওয়ার্ড, খুবই সহজ ক্যালকুলেশন। ঠিক আছে, আমরা এখন কয়েকটা মিশ্র ফাংশনের ম্যাথ করবো। দেখো, অনেকগুলো ফাংশন একসাথে, ওই যে ইন্টারসেকশন নিতে হবে, বা সবার সম্মিলিত ফলাফলটা নিতে হবে। দেখো, প্রথম ঝামেলা কি? প্রথম ঝামেলা হচ্ছে এই ফাংশনটা, এখানে x গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে, x গ্রেটার দেন অর ইকুয়াল 0। দেন ঝামেলা হচ্ছে যে 1/x এর যে xটা, সেটা শূন্য হওয়া যাবে না, কারণ হরে আছে। তো সেকেন্ড শর্ত হচ্ছে x নট ইকুয়ালস টু 0। তাহলে দুইটাকে যদি তুমি একসাথে নাও, ইন্টারসেকশন করো, চলে আসবে x গ্রেটার দেন 0। এটাই কিন্তু ডোমেইন, আর কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। দেখো, খুবই সিম্পল, এগুলো এমসিকিউতে দিয়ে দিবে। চলো একটু কমপ্লেক্স করি, কঠিন লাগতেছে ভাই? কঠিন না। দেখো, প্রথমে একটা রুটযুক্ত ফাংশন আছে, যোগ আকারে দুইটা ফাংশন আর কি। সো আমার রুটের ভিতরে যেটা আছে সেটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল 0। এটা করতে করতে বুড়ো হয়ে গেছে, আমি আগেই মাইনাসটা গুণ করে দিই, বারবার পরে গুণ করতে ভালো লাগে না। তাহলে লেস দেন অর ইকুয়াল 0 হবে, অসমতার চিহ্ন চেঞ্জ, দেন আসবে x প্লাস 10 ইন্টু হলো x মাইনাস 10, যারা লেস দেন অর ইকুয়াল 0। তো তোমার ক্রিটিক্যাল পয়েন্ট দুইটা আসবে, একটা +10 একটা -10, এবং দেখাই যাচ্ছে তোমার নেগেটিভ অঞ্চলটা লাগবে, কারণ লেস দেন 0 লাগবে। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু এর মধ্যে লাই করে, এই যে এখান থেকে এই পর্যন্ত। তার মানে বলা যায় -10 এর থেকে বড় বা সমান হচ্ছে x, বা ছোট হচ্ছে 10 এর থেকে। এটা গেল একটা শর্ত, বাট ফাইনাল আনসার কিন্তু এখনো হয়নি, কারণ আরও শর্ত বের হয়ে আসবে। আরও আমাদের ফাংশন আছে, একটা হলো লগারিদমিক ফাংশন, তার দেখো ভিত্তি আছে। সো ভিত্তি প্রথমত শূন্যের চেয়ে বড়, দ্যাট মিনস
মাইনাস এক্স গ্রেটার দেন -2, হেন্স এক্স লেস দেন আসবে 2, এটা গেল একটা। দেন এই যে ভিত্তি সেটা কখনো 1 এর সমান হতে পারবে না, 1 এর সমান হতে পারবে না। তাহলে দেখো কি থাকবে, এক্স নট ইকুয়ালস টু, এক্স ওই পক্ষে গেল, 1 এই পক্ষে আসলো 1, এক্স নট ইকুয়ালস টু 1 চলে আসবে। ঠিক আছে কিনা একটু নিজেরা ক্যালকুলেট করো। আচ্ছা, দেন ফাইনালি আমাদের যে চলক সেটা দেখো আবার রুটের ভিতরে, চলক আবার রুটের ভিতরে। তো অ্যাকচুয়ালি কি হইতো দেখো, রুট যুক্ত পুরো জিনিসটা গ্রেটার দেন 0, আবার রুটের ভিতরে আছে x প্লাস 12, সেটা গ্রেটার দেন অর ইকুয়াল 0। বাট যেহেতু ওইটা ইকুয়াল হওয়া যাবে না, তাই আমরা ডিরেক্টলি এইভাবে অ্যাপ্লাই করতে পারি যে x প্লাস 12 গ্রেটার দেন 0, তাইলেই তো হইলো। তাহলে কি চলে আসে দেখো, x গ্রেটার দেন -12। এখন এই সবগুলাকে তোমার মার্চ করতে হবে, এই সবগুলাকে মার্চ করতে হবে। দেখো অলরেডি আসছে x হচ্ছে -10 এর চেয়ে বড়, তাহলে x -12 এর চেয়ে বড়, ও কিন্তু ইন্টারসেকশন নেওয়ার সময় এমনি বাদ পড়ে যাবে, এটার মধ্যেই ও শর্ত চলে আসছে, এখানে চলে আসছে ও, সো এটা ইগনোর। তাহলে অলরেডি -10 এর চেয়ে বড় বুঝলাম, দেন -10 এর চেয়ে বড় +10 পর্যন্ত একদম না, +2 এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে +10 অবধি যাইতে পারবে না, থেমে গেল, 2 তে থেমে গেল, এবং 2 কিন্তু সমান না, 2 এর চেয়ে ছোট, আবার তার মাঝখানে 1 হবে না। সো রেঞ্জটা দেখো -10 থেকে 2 অবধি আসতো, বাট মাঝখানে আবার 1 নাই। সো খুবই ট্রিকি, কিন্তু বুঝে বুঝে আনসার করতে হবে। ডোমেইন ফাইনালি আসতেছে আমাদের, ডোমেইন ইজ এলিমেন্ট অফ -10 এর সমান। সো -10 থেকে শুরু হবে, এই ক্ষেত্রে শেষ হইতে হইতো 1 এ, সরি 2 তে, কিন্তু 1 এ হবে না, তাই 1 এ এসে থেমে গেল, এবং এটা ইনক্লুডেড না, তাই ওপেন ব্র্যাকেট। ইউনিয়ন 1 থেকে আবার 2 পর্যন্ত, বাট এটা ওপেন ব্র্যাকেটই দিতে হবে, ক্লোজ ব্র্যাকেট দেওয়া যাবে না, কারণ 2 কিন্তু ইনক্লুডেড না। বুঝলাম কিনা? খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, এগুলা এমসিকিউতেও আসতে পারে, রিটেনে দেওয়ার চান্সেস কম, মানে বড় ম্যাথের একটা পার্ট হিসেবে হয়তো করতে হইতে পারে। ঠিক আছে, আজকের ক্লাসের ফাইনাল ম্যাথটা আমরা দেখে ফেলি, চলো। কি বলা হয়েছে, এফ অফ এক্স ইকুয়ালস টু একটা ফাংশন গিভেন, এরপর জি অফ এক্স ইকুয়ালস টু একটা ফাংশন গিভেন, আমাদেরকে ফগ বের করতে হবে, এরপর ওই ফাংশনটার ডোমেইন নির্ণয় করতে হবে। আমরা কিন্তু এফ ও জি বা ফগ বের করা শিখে আসছি। ফগ মানে কি, জাস্ট চিন্তা করব এফ অফ জি অফ এক্স, এফ অফ জি অফ এক্স। তাহলে এফ অফ জি অফ এক্স মানে কি, এফ অফ জি অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে ভ্যালু বসাও, রুট ওভার এক্স এর স্থলে এক্স স্কোয়ার প্লাস 1, দেন আছে হচ্ছে -2, তাহলে ফাইনালি আসবে এক্স স্কোয়ার -1। বলো এইটা সলভ করতে না পারার কোনো কারণ আছে? কোনো কারণ আছে? একটা রুট যুক্ত ফাংশন এক্স স্কোয়ার -1, সেটা অবভিয়াসলি গ্রেটার দেন অর ইকুয়াল 0, তাহলে কি চলে আসবে, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, সেটা আসবে গ্রেটার দেন অর ইকুয়াল 0। তোমার ক্রিটিক্যাল পয়েন্ট নাও, একটা -1 একটা +1, বাট এবার তোমার কিন্তু গ্রেটার দেন অর ইকুয়াল 0 লাগবে, অর্থাৎ এবার তোমার জোন লাগবে হচ্ছে এইটা আর এইটা, এবং এগুলো কিন্তু ক্লোজড বা ফিল করে দাও, কারণ 1 আর -1 কিন্তু ইনক্লুডেড। আমাদের ফাইনাল আনসার দেখো এরকম দাঁড়াবে যে এই ক্ষেত্রে যে ডোমেইন সেটা এলিমেন্ট অফ, কি বলো, -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত যেটা ইনক্লুডেড, ইউনিয়ন +1 থেকে যেটা ইনক্লুডেড +ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি তো আর থার্ড ব্র্যাকেট দেওয়া যায় না, ওটা ওপেন ব্র্যাকেটই রাখতে হয়। বুঝতে পারলা? তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন রেঞ্জের সিম্পল কিছু ম্যাথস দেখে ফাংশন সেগমেন্টার কিছু প্রুফ রিলেটেড ম্যাথ আছে, মানে কিছু ইকুয়েশন থাকবে, সেগুলোর বাম পক্ষ ডান পক্ষ প্রুফ করা লাগে, এগুলো বোর্ডে চলে আসে, সো একটু সলভ করবো আমরা একটা ক্লাসে, দেন তো আমরা জাস্ট গ্রাফে চলে যাচ্ছি। ওভারঅল আমাদের চ্যাপ্টার একদম শেষের দিকে। তাহলে আজকের ক্লাস এখানেই এন্ড করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।